হ্যাঁ, না না। শুরু হয় নাই, আজকে একজন রিমুভ হয়ে গেছে অলরেডি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। আমরা এক জি নাম্বার স্যার। লেকচার খুব সফলতার সাথে শেষ করলাম, তাই না? আমরা আজকে 2 নম্বর লেকচার নিব। 2 নম্বর লেকচারের সবগুলো টপিক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন আমাকে বলেন, আপনারা ধ্বনি পরিবর্তন দিয়ে স্টার্ট করবেন নাকি সন্ধি দিয়ে স্টার্ট করবেন? সন্ধি স্যার। ওকে। ধ্বনি আর পরিবর্তন স্যার। ধ্বনি স্যার, পরিবর্তন। ধ্বনি পরিবর্তন দিয়ে শুরু করলে ভালো। হুম হুম হুম। কি পরিবর্তন বেশি? পরিবর্তন স্যার। ধ্বনি ধ্বনি পরিবর্তন স্যার, ধ্বনি পরিবর্তন। স্যার ধ্বনি পরিবর্তন দিয়ে আপনারা শুরু করুন। যেভাবে বলবেন সেভাবেই হবে, ঠিক আছে? নো প্রবলেম। এই ঋষিকেশ, তুমি বলো কোনটা পড়াবো, ধ্বনি পরিবর্তন আর সন্ধি? ওই আপু একজন কইছে ধ্বনি পরিবর্তন, আমি আপুর দলে। তুমি আপুর দলে? তুমি তো আপুদের দলেই থাকবে, ঘুমাই আপুর দলে আমি। সবসময় আপুদের দলেই থাকবে। তারপর না, না পিসা আপু কইছে ধ্বনি পরিবর্তন। আপুদের দলে কেন থাকো? আপুরা তো লাইফ থেকে হারায় যায়, কিন্তু ভাইয়েরা তো হারায় না। দেখছেন সময় আপু কি দেখেন কি মুছে দিছে। আমি তো সত্যিটাই বললাম। এই হৃদয় ভাইয়া, ধ্বনি পরিবর্তন শব্দের সাথে সম্পর্কিত, কিন্তু অর্থের সাথে সম্পর্কিত নয়। ধ্বনি পরিবর্তন কিসের সাথে সম্পর্কিত? শব্দের সাথে, কিন্তু কিসের সাথে সম্পর্কিত নয়? অর্থের সাথে। ধ্বনি পরিবর্তন হয় 3টি কারণে। কয়টি কারণে? 3টি কারণে। 1 নম্বর কি? আঞ্চলিকতার প্রভাব। 1 নম্বর কি বলেন তো? আঞ্চলিকতার প্রভাব। 2 নম্বর কি? জিহ্বার জড়তা। বলেন কি? জিহ্বার জড়তা। স্যার, বোর্ডটা অস্পষ্ট দেখাচ্ছে। বোর্ড ক্লিয়ার আছে। 3 নম্বর কি? আমরা দেখতেছি। নিরক্ষরতা। 3 নম্বর কি? নিরক্ষরতা। ধ্বনি পরিবর্তন 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর কি? স্বরধ্বনির পরিবর্তন। স্বরধ্বনির পরিবর্তন। আর 2 নম্বর কি? ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। সবাই একটা স্ক্রিনশট দিয়ে নে, হ্যাঁ? আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। স্যার, স্যার বোর্ডটা একটু ঘোলা লাগতেছে। সবার কাছে কি? জি স্যার। জি স্যার। কি সমস্যা স্যার করতে? বোর্ড ক্লিয়ার আসতেছে না। লেখা কি স্পষ্ট বোঝা যায় না?
না স্যার, লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে না, ঘোলা ঘোলা আসতেছে, মানে ফোকাস হয় না এরকম একটা মনে হচ্ছে স্যার। স্যার বোর্ডটা ছোট লাগতেছে। ক্লিয়ার হইলে বললেন। ক্লিয়ার আছে তো। ক্লিয়ার আছে তো কোড। আপনি কন্টিনিউ করেন। এখন ঠিক আছে কিনা বলেন। কন্টিনিউ করেন, আমি ঠিক করব। ওকে, ভাইয়া এখন কি দেখতে বুঝতে পারতেছেন? যাচ্ছে। হুম হুম হুম। এখন কি দেখতে পারতেছেন? আর দেখা যাচ্ছে কিন্তু ক্লিয়ার না। এখন ক্লিয়ার কিনা দেখেন তো। এখন ক্লিয়ার? না স্যার, আগে হ্যাঁ, ক্লিয়ার এনাফ। ক্লিয়ার স্যার না ঠিকই আছে, বোঝা যাচ্ছে। একটু হালকা এই যে আপনারা ক্লাস করবেন না, কি এক অবস্থা, সে লজ্জার বিষয় পুরা। এই যে হয়েছে হয়েছে, এখন ক্লিয়ার? ক্লাস কন্টিনিউ করেন, ক্লিয়ার আছে। তুমি সরো। কারণ আমি কোথায় যাব, বলো কোথায় যাব? স্যার ক্লিয়ার আছে স্যার স্যার, ক্লিয়ার, কন্টিনিউ স্যার ক্লাস করেন স্যার। টপিকটা আমাদের প্রশ্ন আসে, প্রথমত হচ্ছে ডেফিনেশন গুলো আসে, সবগুলো ডেফিনেশন ইম্পর্টেন্ট। দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে, এই টাইপের কোশ্চেন। অথবা কোশ্চেন আসে, এটা যেন আপনার মিউট করে কথা বলা যায় না, আচ্ছা। তারপর প্রশ্ন আসে হচ্ছে উদাহরণ আছে, যেমন ফাল্গুন থেকে ফাগুন ধ্বনির কোন পরিবর্তন, তারপর কপাট থেকে কপাট ধ্বনির কোন পরিবর্তন, রিক্সা থেকে রিস্কা ধ্বনির কোন পরিবর্তন, এই টাইপের কোশ্চেন গুলো আসে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আসে হচ্ছে আপনার এই যে আমি একটু বেসিক কোশ্চেন লিখলাম, এগুলো থেকে প্রশ্ন আসে মাঝে মাঝে। ওকে, তাহলে বেসিক কি লিখলাম দেখেন, ধ্বনি পরিবর্তন ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি পরিবর্তন শব্দের সাথে সম্পর্কিত, কার সাথে বলেন তো? শব্দের সাথে। দ্যাট মিনস শব্দ চেঞ্জ হবে কিন্তু অর্থ চেঞ্জ হবে না। শব্দ চেঞ্জ হতে পারে কিন্তু অর্থ চেঞ্জ হবে না, এটি হচ্ছে ধ্বনি পরিবর্তন। যেমন আমি যদি একটা শব্দ বলি যে বউ দিদিকে আমরা কি বলি বলেন তো? বৌদি, বৌদি। বর দাদাকে আমরা কি বলি? বর্দা, বড় মামাকে আমরা কি বলি? বড় মামাই তো বলি। বড় মামাই তো বলি। বড় মা বলি না? ও না, না। না কেন স্যার। বলি না? অর্থে আচ্ছা, চেঞ্জ হয়ে যায়। অর্থে চেঞ্জ হয়ে গেলে ধ্বনি পরিবর্তন হবে না। তাহলে বড় মামা মামাদের মধ্যে যিনি বড়, বড় মা মা চাচির মধ্যে যিনি বড়, তাহলে অর্থে চেঞ্জ হচ্ছে না? জি বড় স্যার। মামা থেকে অর্থে চেঞ্জ হলে ধ্বনি পরিবর্তন হবে না, শুধু কি হবে? শব্দের চেঞ্জ হবে। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। ক্লিয়ার তাহলে আছে। ধ্বনি পরিবর্তন শব্দের সাথে সম্পর্কিত কিন্তু অর্থের সাথে সম্পর্কিত নয় ভাইয়া। শব্দ চেঞ্জ হবে কিন্তু অর্থ চেঞ্জ হবে না। ধ্বনি পরিবর্তন হয় তিনটি কারণে: আঞ্চলিকতার প্রভাব, জিহ্বার জড়তা, নিরক্ষরতা। আঞ্চলিকতার প্রভাব কি দেখেন, আমরা যারা বরিশালে, বরিশালে কেউ আছেন? আছি হ্যাঁ স্যার। স্যার, আছি। বরিশাল ভালো লাগে আমার, বুঝছেন, খুবই ভালো এলাকা। আচ্ছা, বরিশালে কলাকে কি বলে বলেন তো? কেলা। কেলা। আচ্ছা, এখন কেলা যদি ঢাকায় এসে বলে তাহলে আমরা কি পেঁপে বুঝবো, পেয়ারা বুঝবো? আমরা তো কলাই বুঝবো, রাইট? শব্দটা চেঞ্জ হয়েছে, অর্থ কি চেঞ্জ হয়েছে? না স্যার। না। তাহলে
এরপর আমরা যদি নোয়াখালীর দিকে যাই, নোয়াখালী কেউ আছেন? লক্ষ্মীপুরের আছে স্যার, নোয়াখালী না। আচ্ছা, জি পানিকে স্যার, আপনারা কি বলেন? নোয়াখালী হানি। আছে। হানি স্যার স্যার। হানি তার মানে হা দেখেন, হানি বলার পর অর্থ কি চেঞ্জ হচ্ছে? না, আমরা পানিই বুঝতেছি। রংপুরে কেউ আছেন? রংপুর? জি স্যার। রংপুর, আচ্ছা। রংপুরের মানুষ রংপুরে কি বলে বলেন তো? অংপুর বলে। কি বলে? অংপুর। রংপুর। আচ্ছা, এই যে অংপুর বলে, এখন অংপুর দ্বারা আমরা কি অন্য ডিস্ট্রিক্ট বুঝবো নাকি রংপুরই বুঝবো? রংপুরই বুঝবো স্যার। রংপুরই বুঝবা। গাইবান্ধা আমারকে কি বলে জানেন? হামার। কি বলে বলেন তো? এটা বগুড়া তো বলে। আচ্ছা, বগুড়াতে বলে। তাহলে নওগাঁতে হামার বলে। দ্বারা কি আমরা অন্য কিছু বুঝবো নাকি আমারকেই বুঝবো? আমার কি আমার কি স্যার? রাস্তারে বলে আস্তা। রাস্তারে কি বলে বলেন তো? আস্থা। আস্তা আস্থা। দ্বারা আমরা রাস্তাকেই বুঝবো। পুরান ঢাকায় বলে কি জানেন? ছাদে পানি হুগায় গেছে। কি করছে বলেন তো? গাই গেছে। শুকিয়ে গেছে, হুগায় গেছে শুকিয়ে নাকি গেছে, শুকায় গেছে? আচ্ছা, শুকিয়ে গেছে। কিন্তু আমাদের বুঝতে হবে শুকায় গেছে। বুঝছেন? আচ্ছা, এখন আসেন, সব এলাকা তো বললাম, আমার নিজের এলাকা বলি, ময়মনসিংহ। ময়মনসিংহ কেউ আছেন? ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ। জি স্যার, আমি শুনে আছি। আছেন না? সিলেট। আমাদের এলাকার বাক্য যদি আপনারা শুনেন, আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। মনে হয় গালি দিচ্ছে। না, আমরা সবকিছুই ভুল করি না। আঞ্চলিকতা তো ঠিক আছে, সবার তো অঞ্চল ভেদে আলাদা আলাদা শব্দ আছে, কিন্তু আমরা অঞ্চলে থেকেও আমরা কিছু ভুল উচ্চারণ করি। আমাদের উচ্চারণ কখনোই ঠিক না, মানে কোনোভাবে উচ্চারণ ঠিক করতে পারি না। অল্প প্রাণ মহাপ্রাণে আমাদের যে একটা প্রবলেম, আমরা মহাপ্রাণ উচ্চারণই করতে পারি না। আমি যখন এলাকায় থাকতাম ময়মনসিংহ, যখন ঢাকা ভার্সিটি চান্স পাইছি, চান্স পাওয়ার পর আসার পর আমার 1 বছর লাগছে শুধু উচ্চারণ ঠিক করতে। যেটাই বলতাম বন্ধুরা খালি মজা নিত, খালি ভুল ধরতো। এই ভুলটাকে আমরা বলতাম ভুল, ভুল ধরতো। ঠিক আছে, তার মানে এত বেশি আমরা ভুল করতাম। চলেন আমরা দেখি কি কি ভুল করতাম। যেমন আমাদের এলাকায় আমি তোমাকে ভালোবাসি, এটাকে আমরা কি উচ্চারণ করি জানেন? আমি তোমাকে ভালোবাসি। এই যে দেখেন, তোমাকে আমরা উচ্চারণ করতে পারি না, কোনোভাবে উচ্চারণ করতে পারি না। ভালোবাসি আমরা উচ্চারণ করতে পারি না। ঠিক আছে, আমরা কখনো মহাপ্রাণ উচ্চারণই করতে পারি না, অলওয়েজ আমরা অল্প প্রাণ উচ্চারণ করি। বুঝছেন? আমরা চোরকে কি বলি জানেন? চোর, চোরকে আমরা বলি চুর। চুর। চুর, আমরা চোর উচ্চারণ করতে পারি না। বুঝছেন? বড় 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 বড়কে আমরা কি বলি জানেন? বুইত্তা মারা। গ্রেট, বড় কাঁঠাল, বুইত্তা মারা কাঁঠাল। বুঝতে পারছেন? তার মানে আমাদের নিজেদের কিছু ভাষা আছে যেটা আমরা প্রতিনিয়ত ভুল করি এবং প্রচুর পরিমাণে ভুল করি। ঢাকায় এসে যখন প্রথমে ক্লাস নিলাম, জিগাতলাতে একটা কোচিং ক্লাস নিতাম, তো একটা মেয়ের নাম ছিল আপনার দোলা, ওরে বলছিলাম দুলা। কারণ আমাদের এলাকায় তো আপনার ওকারের রস্যকার উচ্চারণ করি, বুঝছেন? নাম হচ্ছে দোলা, বলছিলাম হচ্ছে দুলা। বুঝছেন? পরে কোচিং এর ডিরেক্টরের কাছে বিচার দিচ্ছিল যে স্যার আমার নাম বিকৃত করে উচ্চারণ করছে। বলেন এটা কি আমাদের দোষ? আমরা যে এলাকা থেকে আসছি আমরা তো এগুলোই উচ্চারণ করি। দুলা, নাম ছিল দোলা। তার মানে এই ওকারটা আমরা উচ্চারণ করতে পারি না। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আঞ্চলিকতার প্রভাব। অঞ্চল ভেদে বিভিন্ন শব্দ আমরা কি বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকি। বুঝছেন? এই জন্য শব্দ চেঞ্জ হবে কিন্তু অর্থ চেঞ্জ হবে না। এটাই কি আঞ্চলিকতার প্রভাব। ক্লিয়ার? বুঝছি আমরা? জি স্যার। 2 নাম্বার, জিহ্বার জড়তা। ছোট বাচ্চাদেরকে যদি বলা হয় বলো তো লাল, ওরা লাল উচ্চারণ করতে পারে না, ওরা বলে নাল। কি বলে বলেন তো? চট্টগ্রাম আর সিলেটের কথা তো বললেন না স্যার। চট্টগ্রামের কথা হটে হটে, নজায়ুম, ন চাই না কি জানি আর কি, কত সুন্দর করে বললেন। চট্টগ্রাম ভালো সুন্দর। হটে হটে হডে না হডে, হডে স্যার। ও হডে, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরো শিখবো, দাঁড়ান, শিখে তারপরে এই উদাহরণ এখানে নিয়ে আসবো একটা। জীবর জড়তা। আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে যে বলতো কোথায় যাও, আমরা স্কুলে যাই। কোথায় যাই বলেন তো? স্কুল। আমরা এখন যেমন স্কুল উচ্চারণ করি কারণ আমাদের জিহ্বাটা কি জড়তা নাই, স্কুল, বাট আমরা সেই স্কুলটাকে আগে বলতাম স্কুল। আমরা এখন স্টুডেন্ট উচ্চারণ করতে পারি কিন্তু আগে বলতাম স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জিহ্বার জড়তা। কি বলেন তো? জিহ্বার জড়তা। 3 নম্বর হচ্ছে নিরক্ষরতা। নিরক্ষরতা যারা পড়াশোনা করে নাই, ঠিক আছে, যারা শুনে শুনে মুখস্থ করছে। যেমন এই যে ঢাকায় যখন আসবেন, বাস ড্রাইভাররা বলবে শাহবাগরে বলবে শাহবাগ, শাহবাগ। তার মানে উচ্চারণটাই ওরা জানে শাহবাগ, নট শাহবাগ। তারপর ফার্ম গেট কে ওরা বলে ফার্ম গেট, ফার্ম গেট। শব্দটা ফার্ম গেট কিন্তু ওরা কি উচ্চারণ করে বলেন তো? আরামগীর। আরাম।
ফার্ম গেট। তারপর আপনি আপনার প্রিয়তমা অথবা প্রিয় মানুষকে নিয়ে রিক্সায় উঠবেন, একটু সামনে যাওয়ার পর জ্যাম পড়ছে। মামারা যদি বলেন কি হয়েছে মামা, সামনে বলে সামনে সিঙ্গেল পড়ছে। কি পড়ছে? সিঙ্গেল। শব্দটা কি সিঙ্গেল নাকি সিগনাল? সিগন্যাল। সিগন্যাল। কিন্তু বলবে কি বলেন তো? সিঙ্গেল পড়ছে। এটা হচ্ছে নিরক্ষরতা। তাহলে আমার মতে এই তিনটা কারণে কি হয় বলেন তো? ধ্বনি পরিবর্তন হয়। আঞ্চলিকতার প্রভাব, জিহ্বার জড়তা, তারপর কি বলেন তো? নিরক্ষরতা। এই যে অনেক নিরক্ষরতা। আপুরা ক্লিপকে কি বলেন বলেন তো দেখি? আপনারা ক্লিপরে কি উচ্চারণ করেন? এই ক্লিপ। দেখছেন, ক্লিপ। সত্যিটা বলে দিচ্ছে, ক্লিপ। এখন বলবে আমরা উচ্চারণ করি না। দেখবেন সুন্দর করে একদম না করে দিচ্ছে, আমরা উচ্চারণ করি না, তাই না? ক্লিপরে অনেকে আমরা কি বলি বলেন তো? ক্লিপ বলি। ধ্বনি পরিবর্তন দুই প্রকার, একটা স্বরধ্বনির পরিবর্তন আর একটা কি বলেন তো? ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। এই টপিকটা এত বেশি গ্যাঞ্জাম, বাট সুন্দর করে পড়ায় দিব, একটু মাথায় রাখেন, মানে মনোযোগ দিয়েন ক্লাসে আর কি, ঠিক আছে? এই কারণগুলা কি হচ্ছে ভ্যারি করে? এই যে তিনটা লিখলাম, জি স্যার, মানে শীটে তো লেখা উচ্চারণের দ্রুততা, উচ্চারণের সহজতা, আঞ্চলিকতা, তার মানে হ্যাঁ এই যে ওখানে আঞ্চলিকতা নিরক্ষরতা। আছে, শীটের মতো করে দেয়া, এটা আমি আমার মতো করে সুন্দর করে সাজায় দিছি আপনাদের, বুঝছেন? সেটাই জিজ্ঞেস করলাম স্যার, তার মানে এটা ভ্যারি করে। এত ভেরি করে বলতে উচ্চারণের সাথে ভেরি করে, বুঝছেন? কোশ্চেনের সাথে না আর কি। হ্যাঁ, এর মাথায় রাখেন। এবং তিনটে আপনার কি, আমরা যা যা পড়াবো এগুলোর সাথে সম্পৃক্ত আর কি, বুঝছেন? তাহলে আমার সাথে একটু বলেন সবাই, ধ্বনি পরিবর্তন ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি পরিবর্তন ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি পরিবর্তন শব্দের সাথে সম্পর্কিত কিন্তু অর্থের সাথে সম্পর্কিত নয়। ধ্বনি পরিবর্তন শব্দের সাথে সম্পর্কিত কিন্তু অর্থের সাথে সম্পর্কিত নয়। ধ্বনি পরিবর্তন হয় তিনটি কারণে: আঞ্চলিকতার প্রভাব, জিহ্বার জড়তা, নিরক্ষরতা। আঞ্চলিকতার প্রভাব, জিহ্বার জড়তা, নিরক্ষরতা। ধ্বনি পরিবর্তন দুই প্রকার: স্বরধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। স্বরধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। ওকে, স্বরধ্বনির পাঁচটা পরিবর্তন। হ্যাঁ, লিখেন। এক নম্বর লিখেন স্বরাগম। দুই নম্বর লিখেন স্বরলোপ। তিন নম্বর লিখেন অপিনিহিতি। চার নম্বর লিখেন অসমীকরণ। পাঁচ নম্বর লিখেন স্বরসঙ্গতি। ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন, দেখেন ধ্বনি বিপর্যয়, তারপর লিখেন সমীভবন, বিষমীভবন, দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন ত্রুটি, অন্তর্হতি, অভিশ্রুতি। সবাই একটা স্ক্রিনশট দিয়ে নে। হ্যাঁ, লেখা হয়েছে। আচ্ছা, তাহলে স্বরধ্বনির পরিবর্তন পাঁচটা: স্বরাগম, স্বরলোপ, অপিনিহিতি, অসমীকরণ, স্বরসঙ্গতি।
আর ব্যঞ্জনধ্বনি পরিবর্তন কয়টা বলেন তো? 8টা। কি কি? ধ্বনি বিপর্যয়, সমীভবন, বিষমীভবন, দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জনচ্যুতি, অন্তর্হতি, অভিশ্রুতি। এখানে কোনগুলো ইম্পর্টেন্ট? স্বরাগম মার্ক করেন, হ্যাঁ, স্টার চিহ্ন দেন। অপিনিহিতি স্টার চিহ্ন দেন। স্বরসঙ্গতি স্টার চিহ্ন দেন। এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ধ্বনি বিপর্যয়, সমীভবন, বিষমীভবন, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জনচ্যুতি, অন্তর্হতি। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের কাছে একটু বেশি ইম্পর্টেন্ট। একটু স্টার চিহ্ন দিয়ে রাখেন, হ্যাঁ, একটু স্টার চিহ্ন দিয়ে রাখেন। তাহলে স্বরধ্বনি পরিবর্তন কয়টা? 5টা। আমার সাথে একটু বলেন। স্বরাগম, স্বরলোপ, অপিনিহিতি, অসমীকরণ, স্বরসঙ্গতি। সবাই একটু বলেন। স্বরাগম, স্বরলোপ, অপিনিহিতি, অসমীকরণ, স্বরসঙ্গতি। ব্যঞ্জনধ্বনি পরিবর্তন বলেন। ধ্বনি বিপর্যয়, সমীভবন, বিষমীভবন, দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জনচ্যুতি, অন্তর্হতি, তারপর কি বলেন তো? অভিশ্রুতি। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। দেখেন স্বরধ্বনি পরিবর্তন। এক নম্বর লেখেন স্বরাগম। শব্দে স্বরের আগমন ঘটবে। কিসে আগমন ঘটবে? শব্দে কিসে আগমন ঘটবে? স্বরের আগমন ঘটবে। স্বরাগম কত প্রকার বলেন তো? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কি কি বলেন তো? আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। মধ্য স্বরাগমের অপর 2টা নাম আছে, কি কি বলতে পারবেন? বিপ্রকর্ষ, স্বরভুক্তি। দিস ইজ বিপ্রকর্ষ। ভেরি ইম্পর্টেন্ট। স্টার চিহ্ন দিয়ে রাখেন। এতটা ইম্পর্টেন্ট যে এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। বিপ্রকর্ষ আরটা কি বলেন তো? স্বরভুক্তি। বিপ্রকর্ষ আরটা কি বলেন তো? স্বরভুক্তি। অনেক বেশি ইম্পর্টেন্ট। অন্ত স্বরাগম। অন্ত যদি লাস্টে জফলা থাকে তাহলে কি বোঝায় বলেন তো? শেষ। কি বোঝায়? শেষ। আর যদি জফলা না থাকে তাহলে মাঝখান। কি বলেন তো? মাঝখান। তাহলে স্কুল থেকে কি হবে বলেন তো? স্কুল। কি হবে? স্কুল। ঠিক আছে। স্টার থেকে কি হবে বলেন তো? স্টার। কি হবে বলেন তো? স্টার। ওকে। স্টেশন থেকে কি হবে বলেন তো? স্টেশন। কি হবে? স্টেশন। মধ্য স্বরগম মাঝখানে স্বরের আগমন, যেমন ক্লিপ থেকে কি হবে বলেন তো? ক্লিপ। ক্লিপ থেকে কি হবে? ক্লিপ। ক্লিপ। রত্ন থেকে কি হবে? রত্ন থেকে রতন। রতন। গ্রাম থেকে কি হবে? গ্রাম থেকে গেরাম। গেরাম। এই কাটা গড় আগে না গড় পরে বলেন তো? আগে। আগে। পরে। পরে স্যার। গ এ। আচ্ছা, বুঝাই দিচ্ছি একটু পর। তাহলে আজ থেকে কি হবে বলেন তো? আজি। আজ থেকে কি হবে? আজি। 2 নম্বর লিখেন সম্প্রকর্ষ বা স্বরলোপ। শব্দে কিসে লোপ হবে? স্বরের লোপ হবে। শব্দে কিসের লোপ হবে? স্বরের লোপ হবে। স্বরলোপ কত প্রকার বলেন? 3 প্রকার নাকি 3 প্রকার? স্বরলোপ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর কি বলেন তো? আদি স্বরলোপ। আদি মানে কি বলেন? শুরু থেকে স্বরের লোপ হবে। যেমন অলাভ থেকে কি হবে? লাভ। লাভ। অলাভ থেকে কি হবে? লাভ। লাভ শব্দের অর্থ কি? লাউ। লাভ। লাভ শব্দের অর্থ কি? লাভ। উদ্ধার থেকে কি বলেন তো? উধার। উধার। উধার থেকে কি হবে? ধার। উধার, ধার, ধার। ধার। তাহলে ধার ধ্বনির কোন পরিবর্তন? আদি স্বরলোপ। 2 নম্বর কি বলেন তো? মধ্য আদি স্বরলোপ। স্বরলোপ। মাঝখানে স্বরের কি লোপ হবে। যেমন জানালা থেকে কি হবে? জানলা। জানলা। জানলা থেকে কি হবে? জানলা। সুবর্ণ থেকে কি হবে? সুবর্ণ থেকে স্বর্ণ। 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 3 নম্বর কি বলেন তো? অন্ত অন্ত স্বরলোপ। স্বরলোপ। অন্ত অন্ত স্বরলোপ। মানে কি বলেন? অন্ত মানে কি? শেষ। শেষ।
শেষ, যেমন দিশা থেকে কি শেষ। হবে? দিশ। 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 আজি থেকে কি হবে? আজি থেকে আজ। 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 সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেন, হ্যাঁ? স্যার আমার মধ্যস্থটা দুটো অনেক বেশি ইম্পর্টেন্ট। স্যার আমার একটু প্রবলেম আছে স্যার। প্রবলেম বলেন। স্যার প্রবলেমটা হলো যে স্যার আদি স্বরা গম আর স্বর লোপ স্যার, এটার মধ্যে স্যার স্কুল থেকে স্কুল আর ওয়ালাবু থেকে লাবু স্যার, এটা আমার মানে ফেঁসলা গেছে স্যার, এটা কিভাবে ক্লিয়ার করবো আর কি? একটু পরে ক্লিয়ার হবে, হ্যাঁ, আমি পড়ানোর পর ক্লিয়ার হয়ে যাবে, একটু অপেক্ষা ওকে করেন, হ্যাঁ? দেখেন ওকে তাহলে স্যার। ভাই, স্বরধ্বনি পরিবর্তন 1 নাম্বার হচ্ছে স্বরাগম। 1 নাম্বার কি? স্বরাগম। স্বরাগম মানে শব্দে স্বরের আগমন। তাহলে স্বরাগম মানেই স্বরের আগমন, ঠিক আছে? শব্দে কিসের আগমন? স্বরের আগমন। স্বর কি? স্বর হচ্ছে স্বর, স্বরা, রস্বই, দীর্ঘ, রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, উ, ও, এগুলো কি বলেন তো? স্বর। এগুলো কি স্বর। স্বরাগম কয় প্রকার? 3 প্রকার। আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। আদি মানে শুরুতে স্বরের আগমন। আদি মানে কি? শুরুতে স্বরের আগমন। মধ্য মানে কি? মাঝখানে স্বরের আগমন। আর অন্ত মানে কি? শেষে স্বরের আগমন। আদি শুরুতে আগমন, যেমন স্কুল থেকে স্কুল, ইটা কোথায় আসছে বলেন তো? শুরুতে। ইটা কোথায় আসছে? শুরুতে। স্টার থেকে স্টার, ইটা কোথায় আসছে বলেন তো? শুরুতে। কোথায় আসছে? শুরুতে। স্টেশন থেকে স্টেশন, ইটা কোথায় আসছে বলেন তো? শুরুতে। তাহলে আদি মানে কি? শুরুতে স্বরের আগমন ঘটবে। মধ্য স্বরাগম, মাঝখানে স্বরের আগমন। ছিল ক্লিপ, হয়ে গেছে কি? ক্লিপ। কর উপরে রস্বীকার আছে, লর উপরে কি এখানে আছে রস্বীকার? নাই, বাট এখানে কি লর উপর রস্বীকার আছে। রত্ন থেকে রতন, তোর সাথে দন্তনে কি অ্যাড করা, বাট এখানে কি তোর সাথে কি দন্তনে অ্যাড করা আছে? না, তোর সাথে একটা স্বর চলে আসে, রতন। গ্রাম থেকে গেরাম, এই কারটা কি গড় আগে না গড় পরে? আমরা পরে। অনেকেই কি বলছি? আগে বলছি, অনেকেই পরে বলছি। মাথায় রাখবেন, কার কখনো বর্ণের আগে বসে না। কার কখনো বর্ণের আগে বসে না। কার অলওয়েজ বর্ণের পরে বসে। কার অলওয়েজ কোথায় বসে? বর্ণের পরে বসে। যেমন আমি যদি একটা শব্দ লিখি, যেমন আজি, এই রস্বইটা বর্গীয় আগে না পরে? পরে। পরে। উচ্চারণ করেন। পরে বসছে। আজ ই। আজ ই। ই। আজ ই। আজ ই ইটা অলওয়েজ পরে, কিন্তু আমরা পরে ভাবি আগে। অনেক সময় দেখা যায় আগে, এই জন্য আগে ভাবি। তাহলে এই কাটা গড় আগে না, এই কাটা গড় পরে। এই কাটা গড় আগে না, গড় পরে। ঠিক আছে, মাথায় রাখতে হবে, এটা গড় পরে মানে মধ্য স্বরাগম। ঠিক আছে? স্যার ওখানে যে গে বলতে এ আসতেছে এইটা নাকি, মানে গেরাম যেটা স্যার? এই কাটটাই তো বললাম এতক্ষণ। ও জি স্যার। আচ্ছা, অন্ত মানে শেষে স্বরের আগমন। দিশ থেকে দিশা, তাহলে আকারটা কোথায় আসছে? শেষে আসছে। আজ থেকে আজ ই, ইটা কোথায় আসছে বলেন তো? বর্গীয় শেষে আসছে। ইটা কোথায় আসছে? বর্গীয় শেষে আসছে। সম্প্রকর্ষ বা স্বরলোপ, তাহলে এই তিনটা হচ্ছে আগমন ঘটছে। সেম এটার বিপরীত হচ্ছে নিচেরটা, লোপ হবে। লোপ হবে মানে চলে যাবে, হারায়া যাবে। তাহলে আদি মানে শুরু থেকে লোপ, মধ্য মানে মাঝখান থেকে লোপ, অন্ত মানে শেষ থেকে লোপ। অলাভু থেকে কি বলেন তো? লাভু। তাহলে এখান থেকে কি লোপ পাইছে? অলোপ পাইছে। কি লোপ পাইছে? অলোপ পাইছে। তাহলে অলাভু থেকে কি হবে? লাভু। আর লাভু শব্দের অর্থ হচ্ছে লাউ। লাভু শব্দের অর্থ কি বলেন তো? লাউ। লাউ। আমরা এই জিনিসটা দেখবো না, আমরা শুধু অলাভু থেকে লাভু দেখবো। তাহলে অলাভু থেকে লাভু হইছে কিনা এটা বলেন। হয়েছে। হইছে স্যার। তাহলে অটা লোপ পাইছে। আমরা উদ্ধার দেখবো না, আমরা দেখবো উদার থেকে ধার। কি দেখবো? উদার থেকে ধার। তাহলে উদার থেকে যদি ধার হয়, তাহলে এখান থেকে কি লোপ পাইছে বলেন তো? হ্রস্ব উ। অসৌ। রস্যটা লোপ পাইছে। তার মানে কি আদি থেকে লোপ পাইছে না বলেন তো? এই জন্য জি এটাকে আদি স্যার। স্বরলোপ বলা হয়। কি বলা হয়? আদি স্বরলোপ। মধ্য মানে মাঝখান থেকে লোপ। জানালা থেকে জানলা, জানালা, এখানে কি আছে? আকার আছে। জানলা, এখানে কি আকার আছে? নাই। নাই। লোপ। সুবর্ণ থেকে স্বর্ণ, সুবর্ণ দন্তের সাথে রস্যকার আছে, বাট এখানে কি রস্যকার আছে? নাই। লোপ পাইছে। অন্ত মানে শেষ থেকে স্বরের লোপ। এই যে শেষে কি আছে? আকার আছে, আকারটা লোপ পেয়ে গেছে। দিশা থেকে দিশ। দিস হয়েছে। আজ ই, ইটা কি শেষে আছে? আজি থেকে কি বলেন তো? আজ। আজ। আজি থেকে কি? আজ। বুঝছি আমরা নাকি বুঝি নাই? বুঝছি। স্যার। বুঝেছি ওকে, স্যার। সবাই একটু আমার সুবর্ণ সাথে বলেন। থেকে স্যার, স্বরাগম। সুবর্ণ থেকে স্বর্ণের মধ্যে ব এর সাথে অটাও লোপ পাইছে না?
বর সাথে অটা কেমনে লোপ পাইছি রে আপু? এই যে বর সাথে তো অত আছে। যখন বলতেছি তখন তো অ আছে, কিন্তু আপনার স্বর্ণের মধ্যে তো এইটা অ নাই। দেখতে হবে ভাই, এই যে রস্যকার তো লোপ পেয়ে গেছে, বুঝেন না কেন? রস্যকারটা আপনি ধরেন, এই যে দ্বন্দ্বসর সাথে রস্যকার আছে, স্যার সেটা এইখানে আমি আপনি ধরেন। বুঝছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রসুকার লোপ পেয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। আমি বলছিলাম যে স্যার ব এর অটাও তো লোপ পেয়েছে। হ্যাঁ ওটা তো লোপ পাইছে, কারণ ব ফলা তো গিয়ে রেফরে ধরে ফেলছে। হ্যাঁ। হ্যাঁ স্যার, এটাই আমি বলছিলাম। ওকে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, তাহলে সবাই একটু আমার সাথে বলেন, স্বরাগম। শব্দে স্বরের আগমন ঘটবে। স্বরাগম 3 প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের অপর 2টা নাম আছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি, অন্তঃস্বরাগম। আদি স্বরাগম স্কুল থেকে স্কুল, স্টার থেকে স্টার। মধ্য স্বরাগম ক্লিপ থেকে ক্লিপ, রত্ন থেকে রতন, গ্রাম থেকে গেরাম। অন্তঃস্বরাগম শেষে স্বরের আগমন, দিশ থেকে দিশা, আজ থেকে আজি। সম্প্রকর্ষ বা স্বরলোপ: শব্দে স্বরের লোপ হবে। শব্দে স্বরের লোপ হবে। আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্তঃস্বরলোপ। আদি মানে শুরুতে স্বরের লোপ, কারণ অলাবু থেকে লাবু, অলাবু থেকে লাবু, লাবু অর্থ লাউ। উদ্ধার থেকে উধার, উদার থেকে ধার। মধ্য স্বরলোপ: জানালা থেকে জানলা, জানালা থেকে জানলা, সুবর্ণ থেকে স্বর্ণ, সুবর্ণ থেকে স্বর্ণ। অন্তঃস্বরলোপ: দিশা থেকে দিশ, আজি থেকে আজ, দিশা থেকে দিশ, আজি থেকে আজ। ক্লিয়ার? এই পর্যন্ত আমরা সবাই সবাই কি বুঝছি? জি স্যার, বুঝছি। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। 3 নাম্বার লেখেন, অপিনিহিতি। অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, শব্দের শেষের রস্য অথবা রস্যকার শেষ বর্ণের আগে উচ্চারিত হবে। যুক্ত ব্যঞ্জনের আগে রস্যই উচ্চারিত হবে। যুক্ত ব্যঞ্জনের আগে কি উচ্চারিত হবে? রস্যই উচ্চারিত হবে। ওকে, উদাহরণ হিসেবে আজি থেকে আইজ, চারি থেকে চাইর, মারি থেকে কি হবে বলেন তো? মায়ের। মায়ের। সাধু থেকে কি হবে বলেন? সাউথ। সাউথ। সাউদ। বলেন সত্য থেকে কি হবে? সত্য। তো সৈত্য। তাহলে বাক্য থেকে কি হবে? বাইক। বাইক। বাক্য। বাক্য। রাখিয়া থেকে কি হবে? রাইখা। 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 4 নাম্বার লেখেন, অসমীকরণ। অসমীকরণ মানে কি বলেন তো? অসমান করে দিব। কি করে দিব বলেন তো? সমান অসমান। থাকবে, অসমান করে দিব। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য। কি দূর করার জন্য? একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটবে। মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটবে। তাহলে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য, কি দূর করার জন্য বলেন তো? পুনরাবৃত্তি। মাঝখানে কি ঘটবে? স্বরধ্বনির আগমন ঘটবে। ঠিক আছে? আচ্ছা, যেমন টপ টপ, টপাটপ। কি হবে? টপাটপ। টপা টপ। গপ গপ কি হবে? গপা গপ। গপ। গপা গপ। বুঝছি নাকি বুঝি নাই? টপ বুঝছি। টপ কি হবে বলেন তো? টপা টপ। গপ গপ কি হবে? গপা গপ।
ওকে, স্যার একটা প্রশ্ন ছিল জি বলেন। অপিনিহিত নিয়ে। হুম হুম হুম। স্যার অপিনিহিততে এখানে এই যে আজি থেকে আইজ, আইজ যে শব্দটা হয়েছে এখানে তো ইটা তো শেষে ছিল, আগে চলে আসছে। এক্ষেত্রে এটা কি অন্ত সমাগম যেটা আছে সেটা কি ওর সঙ্গে মিলে গেল না? না, আমি এটা এটা কি বুঝিয়ে দিব, কিভাবে একটু ওয়েট বা করে আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, জি স্যার। কোনোভাবে মিলে যাবে না। কেন? না কারণ না অন্ততে হচ্ছে আগমন ঘটে, আর এটা তো হচ্ছে এখানে আছে, জাস্ট আগে পরে নিলাম আর কি, বুঝছেন? লেখা হয়েছে সবার? লেখা হয়েছে সবার? জি স্যার। তাহলে দেখেন, জি স্যার। অপিনিহিতি শব্দের শেষের রস্বই অথবা রস্যকার শেষ বর্ণের আগে উচ্চারিত হবে। শব্দের শেষের রস্বই অথবা রস্যকার শেষ বর্ণের আগে উচ্চারিত হবে। ঠিক আছে, তাহলে আজ ই, এই ইটা কি শেষে না? কারটা তো বর্গীয় জ শেষে কি না বলেন? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে শেষ বর্ণ কোনটা এখানে? বর্গীয় জ না? জি। এই দেখেন, আজ ই, তাহলে ইটা তো শেষে, আর শেষ বর্ণ বর্গীয় জ, তাহলে বর্গীয় জর আগে চলে আসবে। এই যে বর্গীয় জর আগে চলে আসছে, তাহলে কি হয়ে গেছে বলেন তো? আইজ। কি হয়ে গেছে? আইজ। আর ই, এই ইটা কি রর পরে না? তাহলে লাস্ট বর্ণ কোনটা? র। তা রর আগে চলে আসবে, তাহলে কি হবে? চারি থেকে চার। মার ই, ইটা কি রর পরে না? তাহলে রর আগে চলে আসবে, তাহলে মারি থেকে মায়ের। সাধু, রসটা কি ধর পরে না? এটা ধর আগে চলে আসবে, তাহলে কি হবে? সাধু থেকে সাউথ। কি হবে? সাধু থেকে সাউথ। শব্দের শেষে রস্বই অথবা রস্যকার লাস্ট যে বর্ণ থাকবে এটার আগে চলে আসবে, তাহলে এটা অপিনিহিতি। এখন আপনি যে বললেন যে ভাইয়া আমরা যদি বলি আজ থেকে আজই, তাহলে এটা কেন ধ্বনি মানে অপিনিহিতি হবে না? এটাই তো বললেন নাকি? এটা বললেন না ভাইয়া? না না, আমি বলছিলাম এখানে ছিল যে না, আজ থেকে আইজ যেটা হয়েছে ওটা বলছি। আজ থেকে আইজ, আজ থেকে তো আইজ হবে না, আজই থেকেই আইজ হবে। কেন? ওই যে আপনার সংজ্ঞা এই যে দেখেন এখানে না। আজই থেকে, হ্যাঁ আজই থেকে আইজ আর কি, আজই থেকে আইজ। আচ্ছা, ঠিক ওটার আছে, এখন ক্ষেত্রে বুঝছেন বলছিলাম আপনি? যে ই, ক্লিয়ার? জি। আচ্ছা, ওকে। 2 নম্বর দেখেন পয়েন্ট, যুক্ত ব্যঞ্জনের আগে রস্বই উচ্চারিত হবে। যুক্ত ব্যঞ্জনের আগে কি উচ্চারিত হবে? রস্বইকার। তাহলে এই যে তয় জফলা একটা যুক্ত ব্যঞ্জন না, এর আগে কি রস্বইকার চলে আসবে? সত্য। কয় জফলা একটা যুক্ত ব্যঞ্জন না, এর আগে রস্বই চলে আসবে কি? বাক্য। তাহলে সত্য থেকে সত্য, বাক্য থেকে বাক্য। অসমীকরণ, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনির আগমন। ঠিক আছে, তাহলে অসমীকরণ কি? সেম সেম বাট ডিফারেন্ট। ঠিক আছে, তার মানে সেম সেম থাকবে, আমরা একটা আকার দিয়ে কি করবো বলেন তো? অমিল করে দিব। ঠিক আছে, দেখেন, টপ টপ সেম সেম, টপা টপ একটা আকার দিয়ে আমরা কি করছি? অমিল করে দিচ্ছি। গপ গপ আমরা একটা আকার দিয়ে কি করছি? অমিল করেছি। গপা গপ, গপা গপ। ক্লিয়ার? বুঝছি নাকি বুঝি নাই? জি স্যার। সবাই একটু আমার সাথে বলেন, অপিনিহিতি, অপিনিহিতি শব্দের শেষের রস্বই অথবা রস্যকার শেষ বর্ণের আগে উচ্চারিত হবে। শব্দের শেষের রস্বই অথবা রস্যকার শেষ বর্ণের আগে উচ্চারিত হবে। শব্দের শেষের রস্বই অথবা রস্যকার শেষ বর্ণের আগে উচ্চারিত হবে। যুক্ত ব্যঞ্জনের আগে রস্বই উচ্চারিত হবে। যুক্ত ব্যঞ্জনের আগে রস্বই উচ্চারিত হবে। আজি থেকে আইজ, চারি থেকে চায়ের, মারি থেকে মায়ের, সাধু থেকে সাউদ, সত্য থেকে সত্য, বাক্য থেকে বাক্য। অসমীকরণ, অসমীকরণ একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি আগমন ঘটবে। মাঝখানে স্বরধ্বনি আগমন ঘটবে। টপ টপ, টপাটপ, গপ গপ, গপাগপ। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলেন? স্যার জি অনেক স্যার। জি সময় স্যার। এগুলোর ইংলিশ টার্মটা আসে, স্যার একটু ইংলিশ টার্মটার সাথে বলে দিয়েন। ইংলিশ টার্ম তো খুব কম আসে, আসে না বললেই চলে। তারপর জাস্ট আপনি যে বাংলাটার ইংলিশটা দেয়া আছে এটা একবার রিডিং পড়ে নিন আর কি। ঠিক আছে, খুব কম আসে, খুব কম। দেখছেন আসছে যে? বিগত বছরে পাইছেন? স্যার অনেক পরীক্ষায় আসে তো। দেখছেন?
দেখেন শীটের পিছনে আছে কিনা দেয়া। স্পেলিং হিসেবে আসে কিছু জায়গায়, এরকম পাইছিলাম। এসি অফ করে নিচ্ছি কারণ হচ্ছে বিদ্যুৎ বিল আসে অনেক বেশি, বুঝছো এই কারণে। একটি সরাসরি প্রভাবে শব্দে অন্য স্বরের পরিবর্তন ঘটবে, তাহলে একটা এসে আরেকটা ধাক্কা দিবে। একটি স্বরধ্বনি শব্দে অন্য স্বরের কি ঘটবে? পরিবর্তন ঘটবে, ঠিক আছে। স্বরসংগতির প্রকারভেদ। এক নম্বরে দেখেন, প্রগত মানে কি জানেন? পূর্বেরটা অনুযায়ী পরেরটা পরিবর্তন। প্রগত মানে কি? পূর্বেরটা অনুযায়ী কোনটা পরিবর্তন? পরেরটা পরিবর্তন। দুই নম্বর কি? পরাগত। পরেরটা অনুযায়ী কোনটা পরিবর্তন? পূর্বেরটা সংকেত পরিবর্তন, ঠিক আছে। রস্যকার থাকলে ওকার হবে, আর রস্যকার থাকলে কি হবে? একার হবে। সাইড নোট করে না একটা, হ্যাঁ। দেশে থেকে কি বলেন তো? দিছি। রস্যকার থাকলে কি হবে? রস্যকার হবে, হ্যাঁ। দেশি থেকে দিশি। শেষ। বিদেশি থেকে বিদেশি। একটু তাড়াতাড়ি লিখেন, সবাই স্ক্রিনশট নিন। কমপ্লিট। জি ভাইয়া। না স্যার, লিখতেছেন নাকি স্ক্রিনশট নিচ্ছেন, কোনটা? স্যার লিখতেছি। লিখতেছি স্যার। ও সাথে সাথে লিখতেছেন, বাবারে বাবা, আপনার দেখি সেরা। পরে ভিডিও দেখে সুন্দর করে লিখলেই তো হয়, এখন বুঝলেই তো হয়। এইভাবে লিখতে গেলে অনেক টাইম লস হয়ে যাবে, সবাই যদি লেখা শেষ সেটাই করে। তো। লেখা শেষ তো। হয়ে গেছে স্যার। এই স্যার এর স্ক্রিনশট সঙ্গে দিয়ে সঙ্গে রাখতে লিখলে পারেন। আচ্ছা তখনই আচ্ছা শেষ আচ্ছা হয়ে আচ্ছা যায়। আচ্ছা আচ্ছা, আমরা কথা না বলি, কথা না বাড়াই, হ্যাঁ। দেখেন তাহলে স্বরসংগতি। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরে কি ঘটে বলেন তো? পরিবর্তন ঘটে। তার মানে একটা এসে আরেকটা কি করবে বলেন তো? ধাক্কা দিবে। ধাক্কা দিয়ে কি করবে? চেঞ্জ করে দিবে, ঠিক আছে। যেমন আপনার দেখেন, প্রগত। প্রগত মানে হচ্ছে পূর্বেরটা অনুযায়ী পরেরটা পরিবর্তন, এটা মাথায় রাখেন, হ্যাঁ। প্রগত মানে কি বলেন তো? পূর্বেরটা অনুযায়ী পরেরটা পরিবর্তন। পূর্বে রস্যকার আছে না, এ পরের আকারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে রস্যকার থাকলে কি হবে বলেন তো? ওকার হবে। রস্যকার থাকলে কি হবে? ওকার হবে। তাহলে ওকার। তুলার কি হবে? তুলো। কি হবে? তুলো। পূর্বে রস্যকার আছে না, তাহলে পরের আকারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে মূলা থেকে কি হবে? মূল। মূল। কি হবে? মূল। পূর্বে কি রস্যকার আছে না, তাহলে পরের আকারটা চেঞ্জ হয়ে যাবে। রস্যকার থাকলে কি হবে? একার। তাহলে এই যে পরের আকারটা কি গেছে? একার হয়ে গেছে। শিকা থেকে কি হবে? শি কে। কি হবে? শি কে। পরাগত। পরেরটা অনুযায়ী পূর্বেরটা পরিবর্তন। পরে কি আছে? রস্যকার। তাহলে পূর্বের আকারটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেশি থেকে কি হবে? দিশি। কি হবে? দিশি।
মধ্যগত পূর্বেরটা এবং শেষেরটা অনুযায়ী মাঝখানেটা পরিবর্তন। ওকে, তাহলে বিলাতি থেকে কি হবে? বিলিতি। বিলাতি থেকে কি হবে? বিলিতি। বিলি হিসাবি থেকে কি হবে? হিসিবি। কি হবে? হিসিবি। বিদেশি থেকে কি হবে? বিদেশি। কি হবে? বিদেশি। ঠিক আছে, তাহলে পূর্বেও রস্যই, শেষেও রস্যই। তাহলে কি হয়ে যাবে বলেন তো? মাঝখানেটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। মাঝখানেটা কি হয়ে যাবে? আমার মাথায় দুটাই আয়। চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আমার সাথে বলেন, স্বরসঙ্গতি একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরের পরিবর্তন করে। স্বরসঙ্গতি এই একটি কোশ্চেনের ডেফিনেশন আমাদের অনেক পরীক্ষা আসে। স্বরসঙ্গতির প্রকার: 1 নম্বর প্রগত, পরাগত, মধ্যগত। প্রগত পূর্বেরটা অনুযায়ী পরেরটা পরিবর্তন। প্রগত পূর্বেরটা অনুযায়ী পরেরটা পরিবর্তন। তুলা থেকে তুলো, মূলা থেকে মূলো, শিখা থেকে শিখে। পরাগত পরেরটা অনুযায়ী পূর্বেরটা পরিবর্তন। দেশি থেকে দিশি, দেশি থেকে দিশি। মধ্যগত পূর্বেরটা এবং শেষেরটা অনুযায়ী মাঝখানেটা পরিবর্তন। বিলাতি থেকে বিলিতি, হিসাবি থেকে হিসিবি, বিদেশি থেকে বিদেশি, বিদেশি থেকে বিদেশি। আমরা কি সবাই বুঝছি এ পর্যন্ত? সবাই শিখে ক্লিয়ার? থেকে শিখে এই সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া স্যার ক্লিয়ার। ওকে, লিখেন ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। স্যার স্বরসঙ্গতিতে যে অন্যান্য চলিত ভাষার স্বরসঙ্গতি এগুলা কি প্রয়োজন আছে? প্রয়োজন ওরকম নাই, একবার একটু রিডিং করে নিন। হ্যাঁ, আবার একটু বলতেন, পরাগত। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন 1 নম্বর লিখেন ধ্বনি বিপর্যয়। আপনার সাথে কথা বলতে গিয়ে স্বরসঙ্গতি লিখে ফেলছি। ধ্বনি বিপর্যয়। দেখেন, পরস্পর ব্যঞ্জনের স্থান পরিবর্তন করবে। পরস্পর ব্যঞ্জনের স্থান পরিবর্তন করবে। তাহলে পরস্পর ব্যঞ্জনে কি করবে বলেন তো? স্থান পরিবর্তন ঘটবে। উদাহরণ লিখেন। রিক্সা থেকে কি হবে? রিস্কা রিস্কা। লাফ থেকে কি হবে বলেন তো? ফাল ফাল। বাক্স বাস থেকে কি হবে? বাস্ক। বাস্ক। তারপর লিখেন পিশাচ থেকে কি হবে বলেন তো? পিচাস। পিচের চাষ পিশাচ। আমাদের এলাকায় এক ব্যক্তি নাম হচ্ছে নজরুল, ওরা সবাই কি ডাকে জানেন? বিচার নজরুল। নজরুল নামটা সুন্দর না? তুলতুলা থেকে কি হবে বলেন? লুত লুতা। উচ্চারণ করেন তো দেখি, পারেন কিনা? লুত লুতা তুলতুলা থেকে লুত লুতা। তুমি বোন সমান করা বোঝাবে। পাশে হচ্ছে তারেক ভাই হচ্ছে নিতেছে সেমিনার, বাংলা নিয়ে সাজেশন দিচ্ছে। বাংলায় 25-এ 25 পাওয়ার কি চমৎকার ধরন। আপনার কি কি পড়তে হবে এগুলো বলে বলছে যে এগুলো পড়লে 25-এ 25। আল্লাহ, তুমি বলো সমান করা বোঝাবে। দেখেন সমীবনের প্রকার। এটা চা কি খাওয়ানো যাবে? এক নাম্বার কি বলেন তো? প্রগত প্রগত। তাহলে বলেন তো, একটু আগে যে পড়ছিলাম মনে আছে কি? প্রগত সমীবন মানে কি বলেন? পূর্বেরটা অনুযায়ী প্রথম পরেরটা ধ্বনির হচ্ছে প্রভাবে পূর্বেরটা দ্বিতীয় অনুযায়ী ধ্বনির পরেরটা পরিবর্তন। সমান। ভেরি গুড। ঠিক আছে, তাহলে লগ্ন থেকে কি হবে বলেন তো? লগ্ন লবণ। লগ্ন। চক্র থেকে কি হবে বলেন? চক্র চক্র চক্র। পদ্ম থেকে কি হবে? পদ্ম পদ্মা পদ্ম থেকে পদ্মা। কি হবে? পদ্ম পদ্মা।
পদ্মা। ওকে, আচ্ছা, চন্দ্রবিন্দুটা দিয়ে নিয়ে 2 নম্বর হচ্ছে পরাগত। বলেন পরাগত মানে কি? পরেরটা পরেরটার অনুযায়ী প্রভাবে পূর্বেটার সমান। শুরু ওকে, উদাহরণ লিখেন। পূর্বেরটা। তৎ প্লাস জন্য কি হবে? তজ্জন্য। কি হবে? তজ্জন্য। জন্য তৎ প্লাস হিত কি হবে বলেন তো? তদ্ধিত। তদ্ধিত। আপনাদের ফাউন্ডেশন ক্লাসে আমি একটা কোশ্চেন করছিলাম না, যে সন্ধির সাথে ধ্বনি পরিবর্তনের কোন পয়েন্টের মিল আছে? যে দেখেন পরাগত সমীভবন, বুঝছেন? তদ্ধিত সন্ধিতে আছে না, দ প্লাস ধ যদি শব্দের মাঝখানে থাকে, তাহলে প্রথম দটা তুলে দিয়ে আমরা খণ্ডত বসাবো, আর পরের ধটা তুলে দিয়ে আমরা কি বসাবো? হ বসাবো। কি বসাবো? হ বসাবো। উন্মুখ আছে এমন একটা। হুম, হ্যাঁ, উন্মুখটাও স্যার এমন, উৎ যোগ সেম মুখ। সেম, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ভাই, প্রগত সমীকরণ সমীকরণে পদ্ম থাকলে কি হবে? পদ্ম থাকলে কি হবে? পদ্ম। মানে আপনি পদ্মা দেখছেন, এখানে পদ্ম দিলে মানে পদ্ম যদি থাকে এটা কি কিভাবে পরিবর্তন হবে? হবে না। পরেরটা অনুযায়ী পূর্বেরটা পরিবর্তন, ঠিক আছে? কারণ পরে ম আছে, পূর্বের দটা কি ম হয়ে যাবে? পম্ম হয়ে যাবে? সম্ভব এটা? না, শীটে পদ্ম দেওয়া আছে, পদ্ম পদ্ম দয়ে দয়ে ওটা দেওয়া আছে, দয়ে দয়ে। প্রগততে আছে। কোথায় পদ দেয়া আছে? মানে পরাগততে? স্যার না, ওটা দয়ের প্রভাবে প্রগতে ম আছে। দ হয়ে যাবে, তাইলেই তো হচ্ছে পদ্ম। দয়ে দয়ে হয়ে যাচ্ছে, শীটে দেওয়া আছে যেন জিজ্ঞেস করতেছে। প্রগততে ভাই, প্রগততে, পরাগততে কেন বলতেছেন? হ্যাঁ, উনি প্রশ্নটা ভুল করছে স্যার। প্রগতে প্রগতে বলছি আমি, প্রগত সমীকরণে। মাথা গেছে আমার অলরেডি, ঠিক আছে? আপনার কোশ্চেন শুই না। ওকে, ঠিক আছে, দেখেন তাহলে ধ্বনি বিপর্যয়, পরস্পর ব্যঞ্জনের স্থান পরিবর্তন। পরস্পর ব্যঞ্জনের কি বলেন তো? স্থান পরিবর্তন। দেখেন এখানে কয়টা জিনিস বলেন তো? দুইটা, একটা এসি রিমোট আর একটা হচ্ছে পেন। তাহলে ধ্বনি বিপর্যয় হচ্ছে এই পেনটা চলে যাবে এসি রিমোটের জায়গায়, আর এসি রিমোটে চলে আসবে পেনের জায়গায়। নতুন কিছু আসছে এখানে? না। না, নতুন কিছু আসে নাই। পরস্পর কি হয়েছে বলেন তো? জায়গার পরিবর্তন। ওকে, তাহলে দেখেন কর জায়গায় দন্তস, দন্তস জায়গায় কি বলেন তো? ক। লর জায়গায় ফ, ফর জায়গায় কি বলেন তো? ল। ওকে, কর জায়গায় দন্তস, আবার দন্তস জায়গায় কি বলেন তো? ক। তালব্যস্য জায়গায় চ, চর জায়গায় কি বলেন তো? তালব্যস্য। বর্গীয় জায়গায় অন্তঃস্বর, অন্তঃস্বর অর জায়গায় কি বলেন তো? বর্গীয় জ। তর জায়গায় ল, লর জায়গায় কি বলেন তো? ত। লর জায়গায় কি? ত। ক্লিয়ার? তাহলে পরস্পর কি জায়গার পরিবর্তন। সমীভবন সমান করা বোঝাবে। সমীনের প্রকার, একটা হচ্ছে প্রগত আর একটা হচ্ছে পরাগত। প্রগত মানে কি? পূর্বেরটা অনুযায়ী পরেরটা পরিবর্তন। প্রগত মানে কি বলেন তো? পূর্বেরটা অনুযায়ী পরেরটা পরিবর্তন। তাহলে পূর্বে কি আছে? গ আছে না? তাহলে দন্তটা কি হয়ে যাবে? গ হয়ে যাবে। তাহলে লগ্ন থেকে কি হবে? লগ্গ। লগ্ন থেকে কি হবে? লগ্গ। চক্র, পূর্বে ক আছে না? তাহলে রটা কি হয়ে যাবে? ক হয়ে যাবে। তাহলে চক্র থেকে কি হবে? চক্ক। চক্র থেকে কি হবে? চক্ক। পূর্বে দ আছে না? তাহলে মটা কি হয়ে যাবে? দ হয়ে যাবে। তাহলে পদ্মা থেকে কি হবে? পদ্মা। পদ্মটা থেকে পদ্মা কি থেকে কি হবে? হবে? পদ্মা। বলেন বলেন। পদ্মটা পদ্ম হবে। হম হম হম, এটা উচ্চারণ, আমরা যখন উচ্চারণ পড়াবো তখন এগুলো পাবো আমরা। আচ্ছা, পরাগত সমীকরণ, পরেরটা অনুযায়ী পূর্বেরটা পরিবর্তন। পরে কি আছে? ম আছে না? তাহলে দন্তনটা কি হয়ে যাবে? ম হয়ে যাবে। পরে কি আপনার দন্তন আছে না? তাহলে দটা কি হয়ে যাবে? দন্তন হয়ে যাবে। পরে কি আপনার বর্গজ আছে না? তাহলে খণ্ডতটা কি হয়ে যাবে বলেন তো? বর্গজ হয়ে যাবে। কি হয়ে যাবে? বর্গজ হয়ে যাবে। পরে কি হ আছে না? তাহলে খণ্ডতটা কি হয়ে যাবে? হ হয়ে যাবে। বুঝছেন? আর এটা রুলস আপনার সন্ধিতে দ প্লাস ধ থাকলে প্রথম দটা তুলে দিয়ে আমরা কি বসাবো? খণ্ডত। আর পরের ধটা তুলে দিয়ে আমরা কি বসাবো? হ। এই যে খণ্ডত, এই যে হ। এটা আমাদের সন্ধির রুলস অনুযায়ী আর কি। হ্যাঁ, কি রুলস অনুযায়ী? সন্ধির রুলস অনুযায়ী। ওকে, তাহলে যদি প্রশ্ন আসে ধ্বনি পরিবর্তনের কোন প্রকারের সাথে সন্ধির মিল আছে, তাহলে আমরা কি আনসার দিব? পরাগত পরাগত। সমীভবন। পরাগত সমীভবন। ওকে, আমার সাথে বলেন একবার। ধ্বনি বিপর্যয়, পরস্পর ব্যঞ্জনের স্থান পরিবর্তন ঘটবে। পরস্পর ব্যঞ্জনের স্থান পরিবর্তন ঘটবে। রিক্সা থেকে রিস্কা, রিক্সা থেকে রিস্কা, লাফ থেকে ফাল, লাফ থেকে ফাল,
বাক্স থেকে বাস্ক, বাক্স থেকে বাস্ক, পিশাচ থেকে পিচাস, পিশাচ থেকে পিচাস, নজরুল থেকে নজরুল, নজরুল থেকে নজরুল, তুলতুলা থেকে লুতলুতা, তুলতুলা থেকে লুতলুতা। সমীভবন সমান করা বোঝাবে। সমীভবনের প্রকার: প্রগত সমীভবন, পরাগত সমীভবন। প্রগত পূর্বেরটা অনুযায়ী পরেরটা সমান, লগ্ন থেকে লগ্ন, চক্র থেকে চক্র, পদ্মা থেকে পদ্মা। পরাগত সমীভবন পরেরটা অনুযায়ী পূর্বেরটা সমান, জন্ম থেকে জন্ম, কাদনা থেকে কান্না, তৎপ্লাস জন্য তজ্জন্য, তৎপ্লাস হিত তদ্ধিত। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলেন? স্যার তদ্ধিতের ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা, ভূমি মানে ভবনে পরেরটা স্যার সমান করা বোঝাবে বলতে আসলে কি সমান করা বোঝাবে পরেরটা এটা একটু অনুযায়ী আমাকে ক্লিয়ার করে মানে বলেন। রিল্যাক্স রিল্যাক্স বলতেছি। সমান করা বুঝে বলতে পূর্বেরটা অনুযায়ী পরেরটা সমান, পরেরটা অনুযায়ী পূর্বেরটা সমান। ক্লিয়ার? স্যার অনুযায়ী বলবো নাকি প্রভাবে বলবো, মানে এইটার প্রভাবে প্রভাবে এটা? বলেন, অনুযায়ী বলেন, এগুলো তো ফ্যাক্ট না, আমাদের মনে রাখা ফ্যাক্ট। স্যার ঠিক আছে। তদ্ধিতে মানে পরের কোনটার প্রভাবে আগেরটা পরিবর্তন হলো? এখানে তো আচ্ছা, দুইজনেই পরিবর্তন হয়ে গেল। দুইজনের মধ্যে এটা হচ্ছে আপনার সন্ধি রুলস অনুযায়ী তো তদ্ধিত, তৎ প্লাস হিত, বুঝছেন? স্যার এখন এইখানে তো এখন তধ্বনিটা ময়ের মতো হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই খণ্ড তো আমরা কি পড়ছি বলেন তো? তৎ প্লাস জন্য, তোর জন্য পড়ছি না। খণ্ডতরা কি হ হয়ে যায়? খণ্ডতরা কি হয়ে যায়? হ হয়ে যায়। তৎ প্লাস জন্য, তোর জন্য খণ্ডতরা কি বর্গজ হয়ে গেছে, এই জি খণ্ডতরাও হ হয়ে গেছে। আর এই রুলসটা টোটালটাই হচ্ছে এই যে দ প্লাস ধর রুলস, মূলত হর রুলস বলা যায়। দ প্লাস ধর রুলসটাই কি? খণ্ডত প্লাস হ, খণ্ডত প্লাস হ। এর জন্য আপনাকে সন্ধি পড়াবো, তখন আরো ভালো করে বুঝবেন আর কি। স্যার এইটা যদি আমরা বজ্জাত দিয়ে উদাহরণটা দিই তাইলে আরো ভালো বোঝা যায়। বজ্জাত জ দ জয়ের মতো হয়ে গেছে বজ্জাত। মানে পরের বর্ণটাকে প্রাধান্য পাচ্ছে, বুঝছেন আপু? জি স্যার, আমি আমার প্রশ্নটা ছিল পরের বর্ণের মতো যদি সন্ধির রুলস অনুযায়ী তজ্জগিত আমি বুঝতে পেরেছি, কিন্তু পরের বর্ণের মতো যদি হয় তাইলে তো দুইটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো আগের বর্ণ পরের বর্ণ কোনোটাই থাকতেছে না, বরং হ এখানে আসছে। হওয়ারই কথা ছিল, হরই হবে, কিন্তু সন্ধির রুলস তো এই জন্য হটাই খণ্ডত হয়ে গেছে। মানে খণ্ডতটাই হ, এটি আপনার ধরে নিতে হবে, বুঝছেন? আপনি এর আগে দেখলেন না তৎ প্লাস জন্য কি হইলো বলেন তো? এখানে খণ্ডেরটা জ হয়ে গেছে আর কি, খণ্ডতটা জ হয়ে মানে গেছে না? কতভাবে কিন্তু আগেরটা জ ওইটা হয়ে আপনার গেছে। রুলস, ওইটা আপনার রুলস। এই যে দেখেন, উৎ প্লাস হার কি হয়েছে বলেন? উদ্ধার। খণ্ডতরে গেছে, হ হয়েছে না? আর এই হর রুলসটাই হচ্ছে দ প্লাস ধ। ধ্বনিটা তো এমনই, উদ্ধার পরিবর্তন হয়ে উদ্ধার হয়ে গেছে। উচ্চারণটা আপনি দেখেন তাহলে বুঝবেন। আচ্ছা, তাহলে আমাদের দুইটা শেষ। হ্যাঁ, 3 নাম্বার লেখেন। বিষমী ভবন কাকে বলে বলেন তো? এক সমবর্ণের একটার পরিবর্তন। দুটো না, সমবর্ণের বিপরীত সম্ভবত। একটির পরিবর্তন। দুটো সমবর্ণের কি বলেন তো? একটির পরিবর্তন। উদাহরণ লিখেন, লাল থেকে কি হবে? নাল, নাল। নাল। লাল থেকে কি হবে? নাল, নাল। শরীর থেকে কি হবে বলেন তো? শরীর, শরীর, শরীর। শরীর থেকে কি হবে? শরীর, শরীর। আনারস থেকে কি হবে বলেন? আনারস, আনরস। আলমারি, দ্বিত্ব ব্যঞ্জন। বিষমী ভবনে স্বর বর্ণের পরিবর্তন হবে না স্যার, ব্যঞ্জন বর্ণের পরিবর্তন হবে। দুইটি ব্যঞ্জন বর্ণের পরিবর্তন হবে না স্যার বিষমী ভবনে? সমবর্ণ বলতে ব্যঞ্জন বর্ণ বুঝাইছে আর কি। স্যার ওই সমবর্ণ, যে লাইটের জন্য স্বরবর্ণ। উনি সমবর্ণকে স্বরবর্ণ ভাবছে, এটাই আর কিছু না, লাইটের রিফ্লেকশনের জন্য। শব্দের জোর হওয়া, আচ্ছা আচ্ছা বুঝছি। শব্দের জোর দেওয়ার ক্ষেত্রে কি হয়? ব্যঞ্জনে দ্বিত্ব হয়। শব্দের জোর দেওয়ার ক্ষেত্রে কি হয়? ব্যঞ্জনের দ্বিত্ব হয়। ওকে, উদাহরণ লিখেন। সকাল থেকে কি হবে বলেন তো?
সকাল সকাল, তাহলে কি কাজের গুরুত্বটা কি বেশি বুঝাইলো না? জি সকাল সকাল পাকা থেকে কি বলেন তো? পাক্কা পাক্কা, তাহলে কি কাজের গুরুত্ব কি পাকাল বেশি বুঝাইলো না? ব্যঞ্জন বিকৃতি। শব্দে ব্যঞ্জনের পরিবর্তন হয়ে নতুন ব্যঞ্জন আগমন ঘটবে। কিসে আগমন ঘটবে? নতুন ব্যঞ্জনের আগমন। উদাহরণ দেখেন, কপাট থেকে কি হবে বলেন? কবাট কপাট কপাট কপাট। কপাট ধুবা থেকে কি হবে? হোপা ধোপা বা ধোপা। ধাইমা থেকে কি হবে বলেন তো? দাইমা দাইমা দাইমা। দাইমা। ব্যঞ্জন চ্যুতি। শব্দের শেষে দুটি সমব্যঞ্জন থাকলে একটা লোক একটি লোপ হবে। উদাহরণ দেখেন, বৌদি থেকে কি হবে বলেন? বৌদি 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 আছে নাকি আপনাদের রবি ঠাকুরের মতো? নাই বর স্যার, কি হবে? বর্দা। বর্দা। একজন বৌদি থাকলে স্যার এতজনের চাকরি রিক্সা পাওয়া যেত। যুক্তিটা কিসের মধ্যে পড়বে স্যার? এটা যদি একটু বলতেন স্যার। কোনটা? স্যার রিক্সা, রিক্সা এরকম একটা আছে না স্যার? হুম স্যার এটা কিসের মধ্যে পড়বে স্যার? কোশ্চেনে বুঝি নাই। ওটা তো ধ্বনি বিপর্যয়। রিক্সা থেকে রিক্সাতে উদাহরণ দিলাম, আপনি কি বুঝালেন বুঝছি না। লিখে পাঠান তো ভাই। লেখা কি হয়েছে কোন আমাদের? ধ্বনির মধ্যে ওইটা জানতে চেয়েছে স্যার। ধ্বনি বিপর্যয়, হ্যাঁ। ওইটা তো ধ্বনি বিপর্যয় ভাইয়া। লিখছেন লিখছেন? জি স্যার, শেষ। দেখেন জি তাহলে, ভাইয়া। বিষমী ভবন। বিষমী ভবন কি? দুইটা সেম বর্ণ থাকবে, একটা কি হয়ে যাবে বলেন তো? চেঞ্জ হয়ে যাবে। দুইটা সেম বর্ণ থাকবে, একটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখেন, লাল, ল এবং ল একটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? দন্তন হয়ে গেছে। র এবং র একটা চেঞ্জ হয়ে গেছে, ল হয়ে গেছে। ন এবং ন একটা চেঞ্জ হয়ে গেছে কি বলেন তো? অন্তত র হয়ে গেছে। র এবং র একটা চেঞ্জ হয়ে গেছে কি বলেন তো? ল হয়ে গেছে। কি হয়ে গেছে? ল হয়ে গেছে। দ্বিতীয় ব্যঞ্জন, শব্দের জোর দেওয়ার ক্ষেত্রে, জোর মানে কি বলেন তো? গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে ব্যঞ্জনে দিতে হয়। সকাল থেকে সকাল, সকাল সকাল কাজটা করা উচিত। পাকা থেকে পাক্কা, ঠিক আছে, গাছে কত পাক্কা আম, ঠিক আছে, তাহলে কি পাক্কা। ব্যঞ্জন বিকৃতি, শব্দে ব্যঞ্জনের পরিবর্তন হয়ে নতুন ব্যঞ্জনে আগমন ঘটবে। যেমন কবাট থেকে কপাট, তাহলে বটা গিয়ে গেছে বলেন তো? প। ধোবা থেকে ধোপা, বটা গিয়ে গেছে প। ধাইমা থেকে দাইমা, ধটা গিয়ে গেছে বলেন তো? দ। ধটা গিয়ে গেছে দ। দাইমা থেকে দাইমা, ধাইমা থেকে দাইমা। ব্যঞ্জন চ্যুতি, শব্দের শেষে দুটি যদি সেম বর্ণ থাকে, কি থাকে? সেম বর্ণ, একটা লুপ হবে। যেমন বৌ দি দি, দুইটা সেম না, তাহলে একটা লুপ, কি হয়ে গেছে? বৌদি। বর, বৌদি। দুইটা কি সেম না, তাহলে একটা লুপ হয়ে গেছে, কি হয়ে গেছে বলেন তো? বরদা। কি হয়ে গেছে? বরদা। ক্লিয়ার আমরা? জি স্যার। আমার সাথে বলেন, বিষয়ী ভবন। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষয়ী ভবন বলে। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষয়ী ভবন বলে। লাল থেকে নাল, লাল থেকে নাল, শরীর থেকে শরীর, আনানাস থেকে আনারস, আলমারি থেকে আলমারি। দ্বিতীয় ব্যঞ্জন, শব্দের জোর দেওয়ার ক্ষেত্রে ব্যঞ্জনে দিতে হয়। সকাল থেকে সকাল, পাকা থেকে পাক্কা। ব্যঞ্জন বিকৃতি, শব্দে ব্যঞ্জনের পরিবর্তন হয়ে নতুন ব্যঞ্জন আগমন ঘটবে। শব্দে ব্যঞ্জনের পরিবর্তন হয়ে নতুন ব্যঞ্জন আগমন ঘটবে। বলেন, কপাট থেকে কপাট, কবাট থেকে কপাট, ধোবা থেকে ধোপা, ধাইমা থেকে দাইমা। ব্যঞ্জন চ্যুতি, শব্দের শেষে
দুটি সমব্যঞ্জন থাকলে একটি লোপ হবে। বৌদিদি থেকে বৌদি, বরদাদা থেকে বরদা। আমরা কি এ পর্যন্ত বুঝছি সবাই? জি স্যার। জি স্যার। তারপর লিখেন অন্তর্হতি। অন্তর মানে কি বলেন তো? শেষ। শেষ। এই যে ভুল করলেন একটু আগে না বলছিলাম অন্ত ও মাঝ। মধ্যে অন্ত অর্থ কি? মাঝ। মধ্য আর যদি জফলা থাকে তাহলে কি বলেন তো? শেষ। মাথায় রাখেন, হ্যাঁ। জফলা থাকলে শেষ আর জফলা না থাকলে মাঝ। তাহলে অন্ত মানে মাঝখান, হতি মানে লোপ হওয়া। তাহলে ব্যঞ্জনের মাঝখান থেকে, শব্দের মাঝখান থেকে ব্যঞ্জনের লোপ হবে। কোত্থেকে বলেন তো? মাঝ থেকে। মাঝখান থেকে। ফাল্গুন থেকে কি হবে বলেন? ফাগুন। ফাগুন। ফাল্গুন থেকে ফাগুন যে এসেছে, হরাই ফাগুন। আলাহিদা থেকে কি হবে বলেন? আলাদা। আলাদা। আলাদা থেকে কি হবে? আলাদা। আলাদা। আলাহিদা থেকে কি হবে? আলাদা। ফলাহার থেকে কি হবে বলেন তো? ফলার। 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 ফলাহার থেকে কি হবে? ফলার। ফলার। আলাহিদা থেকে আলাদা। 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 ফলাহার থেকে কি হবে? ফলার। 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 তারপর 8 নাম্বার লাস্ট একদম, ঠিক আছে? অভিশ্রুতি। তাহলে অভিশ্রুতি কি বলেন তো? সাধু থেকে চলিত ভাষার রূপান্তর। অভিশ্রুতি কি বলেন তো? সাধু থেকে চলিত ভাষার অন্তর। রূপান্তর। উদাহরণ লেখেন। কোরিয়া থেকে করে, কোরিয়া থেকে করে, বলিয়া থেকে বলে, চলিয়া থেকে চলে। কি হবে? কোরিয়া থেকে করে, বলিয়া থেকে বলে, চলিয়া থেকে কি বলেন তো? চলে। এগুলো চলে। কি বলেন তো? অভিশ্রুতির উদাহরণ। শেষ আমাদের 8টা। স্যার ওইটা কি লিখেছেন অন্ত শেষ, ওইটা আরেকবার একটু বলবেন? কোনটা? অন্তর্হতি। অন্ত ওই মানে যে, জফলা না থাকলে মাঝ আর জফলা থাকলে শেষ। আচ্ছা স্যার। ক্লাস নিচ্ছি এই যে কালকে লেখা কমপ্লিট। জি স্যার। ওকে, এরপর দেখেন তাহলে। অন্ত মানে কি? মাঝখান। হতি মানে কি? লোপ হওয়া। তাহলে শব্দের মাঝখান থেকে ব্যঞ্জনের লোপ। তাহলে ফাল্গুন থেকে ফাগুন কি লোপ পেয়ে গেছে? ল, ফাগুন হয়ে গেছে। আলাদা থেকে আলাদা কি লোপ পেয়ে গেছে? হরস্বীকার। ফলার থেকে ফলার কি লোপ পেয়ে গেছে? হ আকার লোপ পেয়ে গেছে। অভিশ্রুতি। সাধু থেকে চলিত ভাষার রূপান্তরকে কি বলে? অভিশ্রুতি বলে। যেমন কোরিয়া থেকে করে, বলিয়া থেকে কি বলে, চলিয়া থেকে চলে। ক্লিয়ার? এসব কি বুঝছে? এখন উদাহরণ দিলে পারবেন? পারবো। পারবো। উদাহরণ দিব? জি স্যার। ওকে, দিচ্ছি দাঁড়ান। আচ্ছা, এখন বলেন একদম ক্লিয়ার তো নাকি উদাহরণগুলো? বলেন। কাঁদনা থেকে কান্না। তো সমীভবন। প্রগত সমীভবন। এই পরাগত ভালো করে বুঝে বুঝে বলেন। পরাগত সমীভবন। আল্লাহ আন্তাজি কি কইতেছেন আপু? পরাগত স্যার, পরাগত। ঠিকঠাক বলতেছেন? পরাগত সংগমন। স্যার শিওর তো? সমীভবন, পরগত সমীভবন। সমীভবন। তাহলে আগে জানি প্রগত কে বলছিলেন? স্যার এটা উদাহরণও লেখছেন। তাদের জরিমানা ধরা হোক। যারা যারা ভুল করছেন তাদের জরিমানা ধরা হোক। আজ থেকে কি হবে? আইজ। আজ। আজ থেকে কি হবে? আজ। অপরিণীত। আইজ। অপরিণীত।
আজ থেকে আইস কি হবে? অপিনিহিত ব্যাস, অপিনিহিত। অপিনিহিত না, অপিনিহিতি। অপিনিহিতি। অপিনিহিতি, সরি, অপিনিহিতি। আচ্ছা বলেন। স্বপ্ন থেকে স্বপন। মধ্যস্বরাগম। স্বরাগম, মধ্য মধ্যস্বরাগম। মধ্যস্বরাগম। বাহ, আপনারা তো অনেক ভালো পারতেছেন। বুঝলাম না আপনারা কোন টিচার পড়াইছে বাংলা? মিজান স্যার। ও, এই কারণে তো এত ভালো পারতেছেন। জি স্যার। নিজের প্রশংসা কিভাবে নিজে টান দিয়ে নিয়ে যেতে হয়, বুঝছেন? এটা সিস্টেম। বলেন, দেশি থেকে দিশি ধ্বনির কোন পরিবর্তন? অন্তঃসরল। না, সরি সরি স্যার, সরি। স্বরসঙ্গতি। এটা হচ্ছে স্বরসঙ্গতি। পরাগত পরাগত স্বরসঙ্গতি। পরাগত ওই যে ওই যে একটু প্রশংসা করছিলাম তো এই কারণে, বুঝছেন? এখন একদম এমন খেলা দেখাইছেন, সমীকরণ। এই জন্য পরাগত প্রশংসা স্বর করতে নাই, প্রশংসা করলে পরাগত বিপদ। পরাগত স্বরসঙ্গতি। স্যার, এটা স্বরসঙ্গতি। স্বরসঙ্গীত হবে। পরাগত স্বরসঙ্গতি। অঙ্গতি। স্বরসঙ্গতি। পরাগত স্বরসঙ্গতি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে প্রশংসা আর করা যাবে না, প্রশংসা করলে আপনারা ভুল করবেন, যা বুঝছি। বলেন, ধুবা থেকে ধুপা। ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি। বিকৃতি। ব্যঞ্জন ব্যঞ্জন বিকৃতি। বিকৃতি। না, আপনাদেরকে পড়া ধরা যাবে না। এভাবে পারবেন তো পরীক্ষার হল পর্যন্ত নাকি? ইনশাল্লাহ। জি স্যার, অবশ্যই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। একটু ভালো করে পড়ে যান, হ্যাঁ? ডিভিশনের উপর রাখেন, এরপর লেখেন বচন। এখন সন্ধিটা কেমনে পড়বেন এটা হচ্ছে আমি ভাবতেছি, এনার্জি কি কুলাবে কিনা। আছে, এনার্জি আছে। এনার্জি কুলাবে কিনা, সময় কুলাবে কিনা, আমি ওইটাও ভাবতেছি। বচন একটি পারিভাষিক শব্দ, কি শব্দ বলেন তো? পারিবারিক। পারিভাষিক শব্দ। বচন অর্থ কি বলেন তো? সংখ্যার ধারণা। বচন অর্থ কি? সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা। নাম্বার আর কি। কার কার বচন হয় বলেন তো? বিশেষ্য সর্বনামের কি হয়? বিশেষ্য সর্বনামের কি হয় বলেন তো? বচন হয়। বচন কয় প্রকার? দুই প্রকার। দুই। কি কি? এক বচন, এক বহু বচন। বচন। এক বচনে কি কি ব্যবহৃত হয়? টিটা খানাখানি, তিনটা। একটা দুইটা। টিটা খানাখানি। বহু বচনে কি ব্যবহৃত হয়? রা এরা গোলাগুলি। গুলাগুলো। রা এরা কি? গুলাগুলো। উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন শব্দ। ব্যবহৃত বহুবচন শব্দ, ঠিক আছে? উদাহরণ লিখেন। গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। প্রাণী ও অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন শব্দ। কি কি? কুল, সকল, সবসময়। বলেন তো কি? কুল, সকল, সব, সমূহ। কি কি? কুল, সকল, সবসমূহ। কুল, সকল, সবসমূহ।
চলো। হয়েছে? হ্যাঁ, স্যার তাহলে দেখেন, বচন শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। বচন একটি পারিভাষিক শব্দ। কি শব্দ বলেন তো? পারিভাষিক শব্দ। বচন অর্থ কি? পারিভাষিক শব্দ সংখ্যার জিনিসের ধারণা। বচন অর্থ কি বলেন তো? সংখ্যার ধারণা। বিশেষ্য ও সর্বনামের বচন হয়। কার কার বচন হয়? বিশেষ্য ও সর্বনামের কি হয়? বচন হয়। বচন কয় প্রকার? দুই প্রকার। এক বচন আর একটা কি বলেন তো? বহু বচন। এক বচনে কি ব্যবহৃত হয়? টিটা খানাখানি। এক বচনে কি ব্যবহৃত হয়? টিটা খানাখানি। বহু বচনে কি ব্যবহৃত হয়? রা এরা গুলাগুলো। বহু বচনে কি ব্যবহৃত হয়? রা এরা গুলাগুলো। উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন শব্দ কি? গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। যেমন শিক্ষকগণ, শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক মণ্ডলী, মন্ত্রীবর্গ। প্রাণী ও অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন শব্দ কি কি? কুল, সকল, সব, সমূহ। কুল, এই কুল আবার দীর্ঘিকার দিয়ে দিয়েন না, ঠিক আছে? পরীক্ষার কি অপশনে কিন্তু থাকতে পারে কুল দীর্ঘিকার দিয়ে, হবে না। কি হবে? হ্রস্বকার। কুল দ্বারা কি বোঝায়? পক্ষীকুল, অনেকগুলো পাখি একসাথে, এটাকে কি বলা হয় বলেন তো? পক্ষীকুল। ক্লিয়ার? সকল দ্বারা কি বোঝায়? মনুষ্য সকল। সব দ্বারা কি বোঝায়? ভাই সব। সমূহ দ্বারা কি বোঝায়? বই সমূহ, আম সমূহ, গ্রাম সমূহ, ঠিক আছে? তার মানে এগুলো কি শব্দ বলেন তো? প্রাণী ও অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন শব্দ। সবাই একটু আমার সাথে বলেন। বচন শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। বচন শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। বচন একটি পারিভাষিক শব্দ। বচন একটি পারিভাষিক শব্দ। বচন অর্থ সংখ্যার ধারণা। বচন অর্থ সংখ্যার ধারণা। বিশেষ্য ও সর্বনামের বচন হয়। বিশেষ্য ও সর্বনামের বচন হয়। বচন দুই প্রকার: এক বচন, বহু বচন। এক বচন, বহু বচন। এক বচনে টিটা খানাখানি, টিটা খানাখানি। বহু বচনে রা এরা গুলাগুলো, বহু বচনে রা এরা গুলাগুলো। উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন শব্দ। উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন শব্দ: গণবৃন্দ, মণ্ডলীবর্গ। গণবৃন্দ, মণ্ডলীবর্গ। প্রাণী ও অপ্রাণীবাচকের ক্ষেত্রে, প্রাণী ও অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন শব্দ: কুল, সকল, সবসমূহ। কুল, সকল, সবসমূহ। ক্লিয়ার? আমরা এই পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছি? যে ভাই পারিভাষিক শব্দ জিনিসটা কি ভুলে গেছি আমি। পারিভাষিক হচ্ছে আপনার পরিভাষার যে শব্দ আর কি, বুঝছেন? অন্য এক একটা ভাষায়। জায়গার এক একটা পরিভাষার শব্দ আছে। যেমন আপনি যদি ভার্সিটিতে যান, তা ভার্সিটিতে আছে ভাইস চ্যান্সেলর, এটা কি কলেজে আছে? না, না। তার প্রত্যেকটা পরি কি বলে এটাকে, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা পরিভাষার শব্দ আছে, এইগুলোকে পারিভাষিক শব্দ বলে আর কি মূলত। আপনি যখন কোর্টে যাবেন, কোর্টের শব্দগুলো আলাদা, এগুলো আবার ভার্সিটির সাথে মিলবে না। আপনি যখন কলেজে যাবেন, কলেজের শব্দগুলো আলাদা, এটা আবার ভার্সিটির সাথে মিলবে না। এক একটা জায়গার এক একটা কি আলাদা আলাদা শব্দ এবং স্পেসিফিক ওই অর্থই মিন করে, এটাকে পারিভাষিক শব্দ বলে। আচ্ছা, স্যার আমার সাথে সমূহ দিয়ে একটা প্রাণীবাচকের ক্ষেত্রে উদাহরণ মানে কিরকম হতে পারে স্যার? কিসের ক্ষেত্রে? কি দিয়ে? স্যার সমূহ, সমূহ দিয়ে। সমুদ্রে আপনি ইয়া দেন, ওই যে আপনার বৃক্ষসমূহ, মৃগ সমূহ বৃক্ষসমূহ দেন, হরিণ সমূহ দেন, একই কথা। দুইটার ক্ষেত্রে ব্যবহৃত হবে আর কি। এটা মানে অনেক সময় একটু ওড লাগবে, কিন্তু ব্যবহৃত হয় আর কি। আমার সাথে বলেন, বচন শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। বচন একটি পারিভাষিক শব্দ। বচন অর্থ সংখ্যার ধারণা। বচন অর্থ সংখ্যার ধারণা। বিশেষ্য ও সর্বনামের বচন হয়। বিশেষ্য ও সর্বনামের বচন হয়। বচন দুই প্রকার: এক বচন,
বহুবচন, একবচন, টিটা খানাখানি, বহুবচন, রা এরা, গুলাগুলো। উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন শব্দ গণ বৃন্দ মণ্ডলী বর্গ, গণ বৃন্দ মণ্ডলী বর্গ। প্রাণী ও অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন শব্দ কুল সকল সবসমূহ, কুল সকল সবসমূহ। শুধু অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন শব্দ কি কি বলেন তো? আবলি, গুচ্ছ, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয়। কি কি? আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয়। ওকে, ভাইয়া নিচয় তো প্রাণীবাচক হয় তাই না? যেমন মনুষ্য নিচয়। হয় কিন্তু নিয়ম অনুযায়ী হবে না আর কি, বুঝছেন? জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত তাইলে বহুবচন শব্দ কি বলেন তো? পাল ও মনুষ্য জুত। নিচয় কি তাইলে ভুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাল ও জুত। ঠিক আছে, পাল দ্বারা কি বোঝায় বলেন তো? গরুর পাল। জুত দ্বারা কি বোঝায় বলেন তো? হস্তি জুত। গরুর পাল এবং কি হস্তি জুত। স্যার, জি বলুন। নিশ্চয় দ্বারা কি বোঝাবে? নিচয় দ্বারা কি বুঝাবে? হ্যাঁ। কুসুম নিচয়। কুসুম নিচয় মানে ফুলের কলি আছে না, কুসুম। জি জি স্যার। অনেকগুলো ফুলের কলি একসাথে রেখে কুসুম নিচয় বলে। শুধু আচ্ছা। অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন শব্দ আবলি, যেমন পুস্তাকা বলি, অনেকগুলো বই একসাথে। গুচ্ছ, কদম গুচ্ছ। কি বুঝি নাই, কি বললেন? গুচ্ছ, কদম গুচ্ছ। দাম দ্বারা কি বোঝায়? কুসুম দাম। নিকর দ্বারা কি বোঝায়? কমল নিকর, অনেকগুলো পদ্ম ফুল একসাথে। পুঞ্জ দ্বারা কি বোঝায়? মেঘ পুঞ্জ। মালা দ্বারা কি বোঝায়? মেঘমালা। রাজি দ্বারা কি বোঝায়? তারকা রাজি। রাশি তারকা রাশি। নিচয় কুসুম বৃক্ষরাজি। নিচয়। ঠিক আছে, বৃক্ষ রাজি। ঠিক আছে, তারা নিচয় দ্বারা কি বোঝায়? কুসুম নিচয়। জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন জি শব্দ পাল আর কি বলেন তো? জুত। পাল আর জুত। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দুটি বহুবচন শব্দ একসাথে লেখা যাবে না। দুটি বহুবচন শব্দ কি একসাথে লেখা যাবে না? যেমন সব মাছগুলোর দাম কত? হবে না। সব মাছগুলোর দাম কত, এটা হবে না। ঠিক আছে, তাহলে কি হবে? সব মাছের দাম কত, কি হবে বলেন তো? সব মাছের স্যার দাম। মাছগুলোর দাম কত এটা হয় না স্যার? হ্যাঁ, অথবা মাছগুলোর দাম কত, দুইটাই হবে। বুঝছেন তো নাকি? তার মানে দুটি বহুবচন শব্দ একসাথে ব্যবহার করা যাবে না। দুটি বহুবচন শব্দ কি একসাথে ব্যবহার করা যাবে না, যেমন সব এবং গুলো, দুইটা বহুবচন শব্দ একসাথে ব্যবহার করা যাবে না। হয় সব মাছের দাম কত অথবা মাছগুলোর দাম কত। ক্লিয়ার?
ওকে, তাহলে দেখেন শুধু অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন শব্দ বলেন আমার সাথে। আবলিগুচ্ছ দামনিকর, আবলিগুচ্ছ দামনিকর, পুঞ্জমালা রাজিরাশি নিচয়। সবাই একটু বলে আবলিগুচ্ছ দামনিকর, পুঞ্জমালা রাজিরাশি নিচয়। আবলিগুচ্ছ দামনিকর, পুঞ্জমালা রাজিরাশি নিচয়। তারপর হচ্ছে জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন শব্দ পাল ও জুত। জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন শব্দ পাল ও জুত। দুটি বহুবচন শব্দ একসাথে লেখা যাবে না। তো সব মাছগুলোর দাম কত হবে না, তাহলে কি হবে? সব মাছের দাম কত অথবা কি হবে মাছগুলোর দাম কত। আমরা কি বুঝছি নাকি বুঝি নাই? শেষ শেষ। এখন নত্যবিধান পড়বেন নাকি সত্যবিধান পড়বেন নাকি সংখ্যাবাচক শব্দ পড়বেন নাকি সন্ধি পড়বেন? আর ভাইয়া সবগুলো সন্ধি তো পড়বো আপনি না, পড়ান। সন্ধি পড়বো না ভাইয়া, মাথা এখন আর নিতে পারবে না। আরে কষ্ট। এই জি বানান তো, এটা জি বানান, এটা লিখেন হ্যাঁ। আপনাদের ক্লাসে তো ভালোই এনার্জি লাগে। সন্ধি পড়ি তাইলে। সন্ধি পড়বেন বাবা? ভাইয়ের সন্ধি চেয়ার, এখন নিয়েন না স্যার সন্ধি। ভাইয়ের আজকে না চেয়ারে, শুনতেছি না। সন্ধিতে অনেক নিয়ম, নত্যবিধান ভাইয়ের সত্যবিধান চেহারাটা একটু দেখি। ভাইয়া নত্যবিধান সত্যবিধান পড়াতে পারে। ভাইয়া প্লিজ শেষ করেন। কি শেষ করবো মানে টপিক শেষ করে দিব? আরো পড়াবো 2 ঘন্টা? হ্যাঁ পড়ান, সমস্যা নেই। মেহেদি তুষার মাফ করেন স্যার, আমি তো মাফ করতে পারি না। স্যার ছুটি দেন, সাবরিনা। ছুটি নাই, ছুটি নাই, চাকরি লাগবে না। 2 মিনিট কথা বললে বলবেন, আরো 2 ঘন্টা পড়ান। থাক, আমি এখন কথা বলতে চাই না। চলেন আমরা নত্যবিধানটা পড়ি শুধু 5 মিনিট টাইম নিয়ে, হ্যাঁ কি বলেন? ফাইভ মিনিটস টাইম দেন, 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, হ্যাঁ। তৎসম শব্দ ব্যবহৃত হয়। নত্যবিধান কোন শব্দ ব্যবহৃত হয়? তৎসম শব্দ কি হয় বলেন তো? ব্যবহৃত হয়। ওকে, বাংলা ভাষা দন্তনকে বাংলা ভাষা দন্তনকে তৎসম শব্দের মূর্ধন্যতে পরিবর্তন করার নিয়ম নিয়ম কি বলে? নত্যবিধান বলে। নত্যবিধানের নিয়ম, এক নম্বর লেখেন। প্রবর্গের পূর্বে তৎসম শব্দ কি হয়? মূর্ধন্য। মূর্ধন্য হবে, ঠিক আছে। উদাহরণ লেখেন। কণ্ঠ, বন্টন, লুণ্ঠন, ঘন্টা। 2 নম্বর লেখেন। রি র সবর্ণের পর তৎসম শব্দে মূর্ধন্য হবে। উদাহরণ লেখেন। ঋণ, তৃণ, পরণ, মরণ, ব্যাকরণ, ভাষণ ইত্যাদি। 3 নম্বর লিখেন। পরা, অপর, পূর্ব। এরপর অন্য শব্দ থাকলে ওই অন্য শব্দ দন্তনা মূর্ধন্য হবে। উদাহরণ লেখেন। পূর্বাহ্ন, এই যে দেখেন মূর্ধন্য হয়েছে, ঠিক আছে। তারপর অপরাহ্ন, কি হয়েছে বলেন তো? এই যে মূর্ধন্য হয়েছে। ওকে,
মধ্যাহ্ন, তাহলে কি হবে? মধ্যাহ্ন দন্তন হয়েছে। সায়াহ্ন কি হবে বলেন তো? এই যে দন্তন হয়েছে, মধ্যাহ্ন আর সায়াহ্ন। ওকে, 4 নম্বর লেখেন। প্রপরা পরিণী, এই 4টি উপসর্গের পর 10 শব্দে মূর্ধন্য হবে। উদাহরণ লেখেন। প্রণাম, তারপর কি? পরিণাম, তারপর কি? নির্ণয়। 5 নাম্বার, রাম, চন্দ্র, রূপ, গৃহ প্লাস আয়ন পথযুক্ত হলে কি হবে? মূর্ধন্য। মূর্ধন্য হবে। ওকে, উদাহরণ লেখেন। রামায়ণ, চন্দ্রায়ন, রূপায়ণ, গৃহায়ন। একটা স্ক্রিনশট দিয়ে নেন। দ্বৈপায়ন। কমপ্লিট। দেখেন তাহলে তৎসম শব্দে ব্যবহৃত হয়, তাহলে নত্যবিধান কোন শব্দে ব্যবহৃত হয়? তৎসম শব্দে। বাংলা ভাষার যে দন্ত ন আছে, এটা তৎসম শব্দের মূর্ধন্যতে পরিবর্তন করার নিয়মকে নত্যবিধান বলা হয়। নত্যবিধানের 5টা নিয়ম। ট বর্গের পূর্বে, ট বর্গের বর্ণ হচ্ছে 5টা, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তাহলে ট বর্গের পূর্বে তৎসম শব্দ মূর্ধন্য। এই যে ঠর আগে মূর্ধন্য, টর আগে মূর্ধন্য, ঠর আগে মূর্ধন্য, টর আগে মূর্ধন্য। ঘন্টা বানার ম্যাক্সিমাম আমরা দন্ত ন দিই, কিন্তু মূর্ধন্য হবে। ঘন্টাতে মূর্ধন্য হবে। রি রস এর পর তৎসম শব্দে মূর্ধন্য হবে। রির 2টা রূপ, রি নিজে একটা, রি কার একটা। রির 2টা রূপ, রি নিজে একটা, রি কার একটা। র রূপ 3টা, র নিজে একটা, রেফ একটা, রফলা একটা। আর মূর্ধন্য পর তো মূর্ধন্য বসবে। প্র পর অপর পূর্ব, এরপর যদি অন্য শব্দ থাকে তাহলে ওই অন্য শব্দ যন্ত্রণা মূর্ধন্য হবে। মাথা রাখেন, প্র পর অপর পূর্ব, এরপর অন্য আসতে হবে। যেমন পূর্বাহ্ন, এটা যদি আমরা ভাঙি তাহলে কি পাই? পূর্ব প্লাস অন্য। অপরাহ্ন যদি আমরা ভাঙি তাহলে কি পাই? অপর প্লাস অন্য। তাহলে পূর্বের পর অন্য আসছে মূর্ধন্য, অপরের পর অন্য আসছে কি? মূর্ধন্য। মধ্যাহ্ন আর সায়াহ্ন, এই দুটো থেকে হবে হ প্লাস দন্তন। কি হবে? হ প্লাস দন্তন। আবার এইভাবে মনে রাখতে পারি, সকালবেলা সূর্য নিচে থাকে, মূর্ধন্য নিচে থাকবে। বিকালবেলা সূর্য নিচে থাকে, মূর্ধন্য নিচে থাকবে। মধ্যাহ্ন, দুপুরবেলা সূর্য উপরে থাকে, তাহলে দন্তনে কি থাকবে? উপরে থাকবে। সায়াহ্ন তো সন্ধ্যাবেলা, সূর্যই নাই। প্রপরা পরিণী, 4টি উপসর্গের পর তৎসম শব্দে মূর্ধন্য হবে। যেমন প্রণাম, পরিণাম, নির্ণয়। রামচন্দ্র, রূপ, গৃহ প্লাস আয়ন পথযুক্ত হলে মূর্ধন্য হবে। যেমন রামায়ণ, তারপর কি? চন্দ্রায়ন। রাম যোগায়ন রামায়ণ, চন্দ্র যোগায়ন কি বলেন তো? চন্দ্রায়ন। বহুত পড়ছেন। আজকে এই পর্যন্ত থাকবে। আমরা নেক্সট ক্লাসে সন্ধিটা স্টার্ট করব। ভাই এই 2 নাম্বার লেকচারের হচ্ছে 2টা ক্লাস লাগে, বুঝছেন? তাহলে আজকে এই পর্যন্ত শেষ করি। নেক্সট ক্লাস আমরা সন্ধি শেষ করে তারপর সংখ্যাপদ শব্দ একটু পড়াই দিব, তাহলে আমাদের লেকচার শেষ হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। আপনারা ঋষিকেশকে অথবা আরিফকে বলে দিয়েন, হ্যাঁ, যে মিজান স্যার হচ্ছে হাফ পড়াইছে আর হাফ হচ্ছে নেক্সট ক্লাস পড়াবে। ওকে? অর্থবিধান তো স্যার বাকি আছে স্যার, ওকে নত্যবিধান তো বলা ভাইয়া। হয়েছে। বাংলা মারাত্মক কঠিন। এই বাংলা কোনো কঠিন না। আপনার যদি বাংলা কঠিন মনে হয়, তারেক ভাইয়ের হচ্ছে এটা করেন, সেমিনারটা করেন। বাংলা যে কত সহজ! সেমিনার কিভাবে সহজ করবে? সেমিনারতে যে বইলা, বাংলা 25-এ 25, 4টা বই পড়লে 25-এ 25। ওকে, খালি একটু পড়েন তাহলে হবে আর কি, বুঝছেন? যাই হোক, পানি। একটু মজা করলাম, এটা আবার সিরিয়াস ভাবে নেন না। পাশে ভাই ইয়া করতেছে তো, বাংলা নিয়ে অনেক কথা বলছে আর আমার এদিক দিয়ে খালি জ্বলছে। ভাবলাম একটু যদি যাইতে পারতাম, উফ, একটু একটু, কিন্তু যাইতে পারেন না আপনাদেরকে রাইখা। ঠিক আছে, যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর হচ্ছে যা পড়াই সেগুলো পড়ে আসেন। ওকে, আল্লাহ হাফিজ।
নাই মেজো নাই এই জায়গায় ক্লাস শেষ স্যার শেষ